রিতম, হ্যালো। শেষটাকে বলেছিলাম দেখে নিতে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন আছে হচ্ছে, প্রথমটা সোজা আছে এইগুলো। ওই চেক ওয়েদার অ্যালফাবেট ইজ ভাওয়েল অন কনসোনেন্ট, এই জিনিসগুলো রয়েছে। আচ্ছা। তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে তো রয়েছে এই ফেলসে কোয়েশ্চেন, তিনটে কোয়েশ্চেন রয়েছে। দেন এইখান থেকে 14 অব্দি আছে হচ্ছে জাস্ট গ্রুপের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো করার সময় ধর এখানে আছে না যে প্রিন্ট অল দ্য প্রাইম নাম্বারস বিটুইন 1 to n। আগে নর্মাল প্রাইম নাম্বারটা চেকের কোডটা করবি, তারপরে এটা করবি। মানে আগেই এক থেকে এনের মধ্যে মানে খুঁজে চলে গেলেন, এটা করিস না। প্রাইম নাম্বার, C++, আমি বলে দেবো। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে কি করবি, এই যে 1 to n এর যে কেসগুলো আছে, এই 1 to n এর কেসগুলোতে ফার্স্টে হচ্ছে নর্মাল প্রাইম নাম্বার বের করা, নর্মাল পারফেক্ট নাম্বার বের করা, এগুলো হচ্ছে করে নিবি। দেন হচ্ছে এই 1 to n এর মধ্যে খুঁজতে যাবি। ঠিক আছে, লুপ দিয়ে। আচ্ছা, দেন হচ্ছে তোর প্রিন্ট। আচ্ছা রিতম, আমি ইয়ে করেছিলাম, তোর ওই রিকাশন করেছিলাম। ফাংশন করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। 1 to n এর মধ্যে হচ্ছে স্ট্রং নাম্বার ফাইন্ড করা, এটা করলি। আচ্ছা, এইখানে হচ্ছে অ্যারে কোয়েশ্চেনগুলো। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আগে অ্যারে দিয়ে করবি, তারপরে সেমই করবি ভেক্টর দিয়ে। ভেক্টর ম্যাচে করাবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে ধর এখানে আছে না ওই ফাইন্ড দ্য লার্জেস্ট এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে। এইগুলো শর্ট করে কিন্তু করবি না, নর্মালি করবি। এই কোয়েশ্চেনটা আছে প্রিন্ট, এই কোয়েশ্চেনটা আছে প্রোগ্রাম টু ডিলিট অল ডুপ্লিকেট এলিমেন্টস ফ্রম অ্যান অ্যারে। তার মানে একটা অ্যারে রয়েছে এরকম ভাবে, এই অ্যারেতে যে ডুপ্লিকেট এলিমেন্টগুলো যেগুলো থাকবে, যেগুলো লাইক ধর এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে 30 আছে, 30 নেই, 40 আছে, এখানে লাস্টে 40 আছে। তো আমাকে এই ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে রিমুভ করে দিতে হবে। বেসিক্যালি রিমুভ এটাতে পসিবল না, এটাতে রিমুভ করা যায় না। ঠিক আছে, আমাকে এটা করতে হবে, এটা ইউনিকগুলোকে প্রথমে এনে দিতে হবে পরপর ভাবে, তারপর ডুপ্লিকেটগুলো পড়ে থাক, পরে অসুবিধা নেই। আর প্রিন্ট করার সময় এই পার্টটাই প্রিন্ট করাবো আমি। অ্যাডের যে বাকি যে এলিমেন্টগুলো আছে, এখানে 3টে এলিমেন্ট পড়ে থাকবে, 3টে এলিমেন্টকে আমি প্রিন্ট করাবো না। সেটা করতে পারিস, ওটাই করতে হবে অ্যাকচুয়ালি। তো অন্য কোনো অ্যাডটা স্টোর করতে পারিস, অসুবিধা নেই। আচ্ছা, এইখান থেকে আছে হচ্ছে স্ট্রিং এর কোয়েশ্চেন। স্ট্রিং এর কোয়েশ্চেন হচ্ছে এখানে মোটামুটি সবগুলি করানো আছে আমার। ঠিক আছে, লাস্টে হয়তো তোর স্ট্রিং এর কোয়েশ্চেন এখানে সবই করানো রয়েছে। আহ, আচ্ছা, এই কোয়েশ্চেনটা বলছে গিভেন অ্যান্ড স্ট্রিং, একটা স্ট্রিং দেওয়া আছে যেখানে 26টা অ্যালফাবেট রয়েছে, 1 to 26 আপার কেসে রয়েছে। এর মধ্যে একটা অ্যালফাবেট মিসিং থাকবে। ঠিক আছে, 26টা অ্যালফাবেট এদিক ওদিক করে থাকতে পারে, মানে A, C, P, Z, R থাকতে পারে। 26টার মধ্যে একটা অ্যালফাবেট মিসিং আছে। এবার মিসিং যেহেতু আছে, তার মানে কি আরেকটা অ্যালফাবেট রিপিট করবে। ঠিক আছে, এবার আমাকে খুঁজতে হবে কোন অ্যালফাবেটটা মিসিং আছে ওখানে। কোয়েশ্চেনটা ক্লিয়ার? আচ্ছা, এটা হয়ে গেল। এই পার্টটা আমি করিয়ে দেবো, এই পার্টটা এখন দেখতে হবে না। তারপরে এরকম নর্মাল কোয়েশ্চেন আছে, স্টোরি বেসড কোয়েশ্চেন গুলো 5টা মতন আছে মনে হয়, 4টে আছে। ঠিক আছে, আগে ওগুলো কথা, আবার এখন এখান থেকে সমস্যা নেই, বলে দেবো, অসুবিধা নেই। হুম?
হ্যাঁ, আচ্ছা, লাস্টে কথা বলছি। আচ্ছা, এটা সিএস স্ট্রাকচার ছিল, ঠিক আছে? আমি জাস্ট এইখানটা লিখবো আইও স্ট্রিম, আর এইখানে লিখবো হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি, ঠিক আছে? আচ্ছা, তোরা এখন একটা কাজ কর। উম, তোরা হচ্ছে ধর একটা স্ট্রিং আছে, আহ, এরকম একটা স্ট্রিং আছে, ঠিক আছে? এখন যেটা করবি হচ্ছে এই স্ট্রিং এর মধ্যে যেটা লংগেস্ট ওয়ার্ড সেইটা প্রিন্ট করাবি। কোশ্চেনটা বোঝা গেল? হ্যালো? একটা স্ট্রিং, যে কোনো একটা স্ট্রিং থাকবে, সেখানের মধ্যে লংগেস্ট ওয়ার্ডটাকে প্রিন্ট করাবি। এটা করে আমায় পাঠা তাড়াতাড়ি। আচ্ছা, তুই দেখ, এখানে হচ্ছে ইউজিং নেম স্পেস এইচটিডি লিখলাম, ইন্ট মেন লিখলাম, ইন্ট পেনটা সেম থাকবে। আচ্ছা, বাকি সিতে আমি যা লিখতাম সি প্লাস প্লাস সেম হয়। শুধুমাত্র ধর আজকে যদি দুটো নাম্বার যোগ করি, যদি এখন ধর ইউজার থেকে নাম্বারটাকে নেবো, তো মনে আছে এখন সিগুলো? মানে মাঝখানে করেছিলিস কিছু? মানে পুরো 6 মাস মাঝখানে কিছু করেছিলেন? পরীক্ষা কেমন হয়েছে? আচ্ছা, এবার ধর ইন্ট এ আমি ডিক্লেয়ার করেছি, এবার আমি এ এর ভ্যালুটা ইউজার থেকে নেবো, ঠিক আছে? সি আউট দিয়ে লিখলাম এন্টার দ্য ভ্যালু অফ এ,
যে পার্টটা আমি সিতে প্রিন্টএফের মধ্যে লিখতাম, এটাই এখানে লিখবো হচ্ছে এরকম সি আউট দেবো, তারপরে দুটো লেস দেন সাইন হবে। এই লেস দেন সাইনটা কে বলা হয়েছে ইনসার্শন অপারেটর, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুই যেই পার্টটা প্রিন্ট করাতে চাইছিস সেই পার্টটা এরকম ইনভার্টেড কমার মধ্যে প্রিন্ট হয়ে যাবে, মানে লিখে দিলে প্রিন্ট হয়ে যাবে এরকম ভাবে। আচ্ছা, এবার তার মানে কি, এটা রান করলে এরকম চলে আসবে। এবার আমি চাইছি এর ভ্যালুটাকে ইনপুটে নিতে, তো তার জন্য আমি কি করলাম, সি ইন ইউজ করবো, করে আমি এখানে এ লিখবো। সি ইন মানে হচ্ছে, সি ইনটা ইউজ করা বেসিক্যালি ভ্যালুকে, হ্যাঁ, স্ক্যানএফের জায়গায় ইনপুটে নেওয়ার জন্য। এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এই এ ভেরিয়েবলটা যদি ক্যারেক্টার হতো আমি ঠিক এভাবে লিখতাম, মানে এখানে মেনশন করতে হবে না যে ওটা ক্যারেক্টার ভেরিয়েবল নিচ্ছি বা আমি স্ট্রিং নিচ্ছি বা ইন্টিজার নিচ্ছি বা ফ্লোট নিচ্ছি, জাস্ট সি ইন লিখে দিলে হয়ে যায়। ওখানে চেঞ্জ করতে হবে, বাট এইখানে কোনো চেঞ্জেস লাগবে না। ভ্যালুকে নেওয়া হয় ইউজার থেকে, স্ক্যানএফ এর কাজটা স্ট্রিং কে ইনপুটে নেওয়ার জন্য। আচ্ছা, এন্টার দ্য ভ্যালু অফ বি করলাম, এটা আমি বি লিখলাম। এবার যেটা নর্মালি করতে হয়, ইন্ট সি ইকুয়ালস টু সরি সি ইকুয়ালস টু এ প্লাস বি, তারপরে সি আউট দিয়ে আমি লিখছি যে দা সাম ইজ বলে। আচ্ছা, সাম ইজ বলে আমি প্রিন্ট করাবো যে সি এর ভ্যালুটা। এইখানটা আমি পার্সেন্টেজ দিয়ে লিখি না, ঠিক আছে? এই যেখানটা প্রিন্টটা হবে আবার আমাকে এরকম করে লিখে সিকে লিখতে হবে। না, বলছো, ঠিক আছে। আচ্ছা, এবার তো আমি প্রিন্ট করাবো যেরকম করে যে দ্য সাম অফ 10 অ্যান্ড 20 ইজ 30। তার মানে কি, এইখানটা আসবে 10, মানে 10 লেখাটা এইখানে আসবে। তাহলে আমি কি করবো, এই সামের পর ইনভার্ট কমা দেবো একটা, কমা দিয়ে আবার এই সাইনটা দেবো, এখানে এ লিখতে হবে, আবার দিতে হবে, দেন এইটা, সরি 10 হলো, হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড লিখলাম, অ্যান্ড লিখে আবার দিলাম বি, ইজ বলে লিখতে হবে আমাকে। মানে ধরে নে এই জায়গাটা, যদি সরিয়ে দিই আমি, এরকম আছে, ঠিক আছে? আমি তো এরকম চাইছি সাম অফ এ অ্যান্ড বি ইজ 30, মানে সি এর ভ্যালুটা। কিন্তু এইখানটা এরকম ছাড়া যাবে না, সেখানে হচ্ছে এরকম করে দুটোকে দিতে হবে। এই বেসিক্যালি জয়েন করাবে এগুলোকে। পাঠাও। ঠিক আছে, আচ্ছা। এবার ধর এটা যে যোগটা, তাহলে মোটামুটি এইটুকুই ডিফারেন্স, মানে জাস্ট ভ্যালু নেওয়া আর শো করানো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এটা অ্যারেতে। অ্যারে মনে আছে, ধর একটা অ্যারে রয়েছে, অ্যারের সাইজ 5 রয়েছে, অ্যারেতে ভ্যালু আছে 10, আমি ডেটে নিয়ে নিচ্ছি, হ্যাঁ, 15। এখানে তুই যা যা করতে পারতিস অ্যারেতে সিতে, সি প্লাস সেম জিনিস করে যাবে। এবার এইখানে একটা সুবিধা রয়েছে, সুবিধাটা কোথায়, ধর এরকম রয়েছে, ঠিক আছে? সিতে শর্ট করা যেত না অ্যারে, কোনো ফাংশন ছিল না। সি প্লাস প্লাস আমার আছে,
আমি কি লিখবো শর্ট করার জন্য? শর্ট ফাংশনটাকে লিখলাম, লিখে অ্যারের নামটা লিখলাম, কমা দিয়ে আবার অ্যারের নামটা লিখে প্লাস সাইজটাকে লিখে দেবো। এবার তুই যদি প্রিন্ট করি দেখতে চাস, আচ্ছা প্রিন্টটা কিন্তু তা বলে আবার এরকম করে লিখে দিলে প্রিন্ট হয়ে যাবে না, এরকম করে লিখলে প্রিন্ট হবে না। এইখানে হচ্ছে আমাকে কি করতে হবে, এটা ইকুয়ালস টু 0, i less than i প্লাস প্লাস সি আউট লিখে হচ্ছে এয়ার আই কে আমি দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এটা রান করলে এবার এরা হবে, ওগুলো শর্ট ফাংশনটা ডিক্লেয়ার করা নেই। আচ্ছা যাতে একটু স্পেস দিয়ে দিয়ে আসে, মানে গায়ে উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে বলছে কি যে শর্ট ফাংশন ডিক্লেয়ার করা নেই। বেসিক্যালি সিতে যেরকম যা হতো, সি প্লাস প্লাসের মধ্যে মানে স্ট্রিংটা বাদে আর কোনো ডিফারেন্স নেই, তুই মানে এক্সট্রা একটা হাইফাই কিছু করতে পারবি না। কিন্তু সি প্লাস প্লাসের যে এসটিএল পোর্শনটা আছে সেখানে হাইফাই জিনিসগুলো করা যায়, আর এসটিএল পোর্শনে হেডার ফাইলটা আলাদা হয়। সো এখন থেকে আমরা যেহেতু আমাদের নর্মাল ওই সি প্লাস প্লাস কোড করতে হচ্ছে না, এই জন্য আমরা আর আইওস্ট্রিমটাকে ইউজও করবো না, আমরা এখানে ইউজ করবো হচ্ছে বিটস এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ, এই হেডার ফাইলটা, ঠিক আছে। ডেটা স্ট্রাকচার থাকবে হয়তো, তারপরে ইয়ে থাকবে কি দাঁড়া, কি দাঁড়া, সি প্লাস প্লাসে উপস আছে, পাইথনও আছে, পাগল নাকি? দেখি পাইথনে কি চয়েসে দিয়েছে? পাগল নাকি? সেশনে পুরো ডিজাইন করা হয়েছে। আমি ধরেছি সেন্টেন্স একটা জন দিলে ওটাই হবে। ডিএসএফ সি প্লাস প্লাস দিয়ে হচ্ছে উপস পাইথন। নেটওয়ার্কিং এর সমস্যা থাকলে বলি বলে দেবো আমি, অসুবিধা নেই। টা হচ্ছে মানে ওটা নিচে করে নিতে হবে, কোনো অসুবিধা হবে না, মানে ভালো লাগবে। শুধু ম্যাথসে যে পার্টটা থাকবে ওই ওই জায়গাটা একটু নেটওয়ার্কিংটা, মানে নেটওয়ার্কিংটা মুখস্থ আমার ওটা বাজে আমি জানি, ঠিক আছে, ওটা ওটা সবার জন্য ভালো তোর। কিন্তু নেটওয়ার্কিংটা মানে এটা যদি বুঝিস কেসগুলো, মানে বুঝিস মানে রিডিং করলে ভালো লাগবে না, মানে আগে মানে স্টোরিটাকে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা এরকম হয়, ও হ্যাঁ দাদা কানেক্ট করেছে, গেছে এই যে এটা এটা বেস ব্যান্ড, ও আচ্ছা আচ্ছা এইখানে যে লাইক এই যে পোর্টটা আমার এখান থেকে বেরিয়েছে, আমি যদি বা এখান থেকে যেটা বেরিয়েছে আমি যদি মনে হয় যে এইটাই মানে এই মনিটরটাই কিনা, আমি দেখবো যে ধর হয় না অনেক সময় ধর আমার টেস্ট করতে হবে যে আমি এই মনিটরটাই কানেক্ট করেছিলাম কিনা, তখন হচ্ছে তাহলে তখন কি করবো, তখন এদের প্রতিটা ডিভাইসের একটা অ্যাড্রেস থাকে, একটা ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসটা চেক করতে হবে। ম্যাক অ্যাড্রেস কোথায় থাকে, এই যে আমাদের এগুলো হচ্ছে এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এইখান থেকে যেগুলো বেরোচ্ছে মানে নেটওয়ার্ক ইন্টারফেস ম্যাক অ্যাড্রেসটা থাকে, ওটা ধরে আমি চেক করতে পারবো, ঠিক আছে। এই জিনিসগুলো এবার তুই যখন নর্মালি এনআইসি, হোয়াট ইজ এনআইসি, এনআইসি ইজ এ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড which or we can say network interface unit through which we can transfer data, তখন ইয়ে লাগবে, ঠিক আছে। বা রাউটার ফাটা যখন ওগুলো আসবে ভালো লাগবে, মানে
গল্প হিসাবে ভাবলে ভালো লাগে। রাখছি, চেঞ্জ করলে এটাকে আমি। আচ্ছা, এবার যদি রান করাই আমি, দেখ শর্টেড হয়ে গেছে। ঠিক আছে, ডাউটা যখন, তাহলে অ্যাডের এই ফিচারটা এখানে এক্সট্রা। আচ্ছা এবার তো সব কথাতে এবার থেকে সি প্লাস প্লাস এন্ড এসটিডিসি প্লাস প্লাস এটাই লিখবো নাকি আগে? হ্যাঁ লিখে দিয়েছি, আর শোনা কথা। এইট এইট অ্যাকচুয়ালি কি বলতো, মানে আগেবার বলছিল দেখবি শর্ট ফাংশন ডিক্লেয়ার করা নেই, মানে শর্ট ফাংশনটা অন্য হেডা ফেলার মধ্যে পড়ে। এবার আহ, যেরকম দেখবি তো সিতে হয়েছিল যে আজকে যদি পাও ফাংশন ইউজ করতে তাহলে ম্যাথ ডট এইচ লাগবে, স্ট্রিং এর ওই ফাংশনগুলো ইউজ করতে গেলে স্ট্রিং ডট এইচ লাগবে। ঠিক আছে, এবার এইখানে হচ্ছে এই বিটস এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ এর মধ্যে সবকটা এলাফেল একসাথে বিল্ড করা আছে, মানে যে কোনো একটা যে সব কাজ এখানে হয়ে যাবে। ওইটাই সব কথা বলছি। হ্যাঁ, এখন সবকটা দেয় এটা ইউজ করবো। আচ্ছা, এবার সিএস স্ট্রিংটা মনে আছে শ্রী আমি কি স্টেট বিচ্ছিরি, দিয়ে করিনি। করিস নি? ঠিক করে করিনি। ভিডিওগুলো দেখিস নি? দেখেছিলিস, করিস নি? ক্লাসে করিয়েছিলে যখন তখন করেছিলে তখন হয়ে গেছে। বাহ। আচ্ছা, সি প্লাস প্লাস এর স্ট্রিংটা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে এবার অ্যাকচুয়ালি ইজি হচ্ছে ব্যাপারটা, সেটা খুব কঠিন হয় স্ট্রিংটা। ঠিক আছে, আসলে মানে এসেছিল অরে ছিল। এটা আমি করেছি। অ্যারে করে দিয়েছিলাম। আচ্ছা, দা স্ট্রিং ডিক্লেয়ার করেছি, স্ট্রিং এর নাম দিলাম এসটিআর দিলাম। ওখানে আমার ক্যারেক্টার অ্যারে লিখতে হয়, এখানে লেখা যায় না এরকম না, বাট আমি স্ট্রিং ডিরেক্টলি এখানে ডিক্লেয়ার করে দেবো। ঠিক আছে, এবার ধর আমি বলছি যে এন্টার ইওর নেম, সিন এর মধ্যে এক্সট্রা ইনপুটে নিয়ে নিলাম, তারপরে সি অবধি প্রিন্ট করে দিচ্ছি যে ইওর নেম ইজ বলে হচ্ছে এসটিআর। ঠিক আছে, এটা যেমন। আচ্ছা, এতক্ষণ লাগছে কেন তোদের? আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এবার এইখানে যদি বাই চান্স আমি রয়টাকেও নিতে পারলো না, ঠিক আছে, এখানে একটা সমস্যা আছে। আচ্ছা, এইটা আমি ফিক্স করবো কি করে? এটা হচ্ছে যদি একটা ওয়ার্ড হয় তাহলে এসটিআর এস মানে নর্মালি এরকম করে ইনপুটে নিয়ে নেবো। যখন দেখবো যে না আমি একটা ওয়ার্ড দিচ্ছি না, একটা সেন্টেন্স দিচ্ছি, মানে মাল্টিপল ওয়ার্ড দিচ্ছি, সেই টাইম, সেটাকে মুছছি না আমি, সেই টাইমে হচ্ছে আমি কি কি ইউজ করবো, ওই, সেটা আমি কি ইউজ করবো কি কোশ্চেন যখন সেন্টেন্সকে ইনপুটে নেবো, সেন্টেন্স ইনপুটে নেবো। মানে একটা সেন্টেন্স হুম, হিসেবে নেব গেট লাইন কমা হেডলাইন তারপরে কমা ওই স্ট্রিংটা নিয়েছি মানে এসটিআর তাহলে হয়ে যাবে। সিন সিন নিতে হবে, কমা দিয়ে হচ্ছে এসটিআর লিখতে হবে, কিন্তু তুমি তো সিন ব্র্যাকেটে গেট লাইন কমা এসটিআর তাই? তাহলে ওটা করতে হবে, এই না জিজ্ঞেস করি। শিওর তো তুই? না, হচ্ছে না। আমি প্রথম পাই আচ্ছা দেখি আমি এটা করেছিলাম, হচ্ছে কিনা। ও সরি হ্যাঁ গেট লাইন ইয়ে করে তাহলে ঠিক করেছিলাম। আচ্ছা, হয়ে গেল, ডাউট আছে কোনো? তাহলে হচ্ছে যখন মাল্টিপল ওয়ার্ড থাকবে তখন হচ্ছে আমি গেট লাইন ফাংশনটাকে আমাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? এইবার হচ্ছে এটার তোর মজা, এবার দেখ কি করছিস, নতুন চশমা? নতুন না ওটা হারিয়ে গেছে না মনে থাকে আমার এই চশমাগুলোতে এখান থেকে দেখতে পাই না দেখতে পাই এইখানটা মনে হয় আটকাট পড়ে গেছে। এটা সেম, আমি যেমন এটা নিলাম, না এখানে যদি ছোট হয়ে যায় তাহলে মনে হবে এখান থেকে এটা লেয়ার চলে গেছে, আর এটা এটা একটু আমার বড়। বাড়িতে এক্সট্রা থাকে আসলটা পরীক্ষার সময় হারিয়ে গেছে এ বাবা, তুই হারিস নি এই অনেক, হ্যাঁ তুই হারিয়ে যাস নি এই অনেক।
আচ্ছা, এবার ধর নেম নেব, টাইটেল নেব, দুটোকে জয়েন করবো। সেই স্ট্রিং এর কনকেটেনেশন মনে আছে? সি এরটা সি এর, হ্যাঁ, বললাম যে স্ট্রিং সি এর ছিল হচ্ছে দুটোকে অ্যাড নিতে হবে, ধোয়াতে হবে, তারপরে জয়েন করানোর সময় ওইখানে গ্যাপ রাখতে হবে, এরকম করে এরকম ভাবে মানে আই আর জে সরিয়ে 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 হতে হবে। ঠিক আছে, এবার এখানে দেখ নেম নিলাম আর ধর টাইটেল নিলাম, এন্টার নেম। একটা ওয়ার্ড আছে যখন, তাহলে আমি একটাতেই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, মানে এখানে আগে এটা নিচ্ছি না, একটা ওয়ার্ড আছে আমি জানি বলে। এবার ধর অ্যান্সারের মধ্যে রাখছি আমি নেম প্লাস টাইটেল। নর্মাল যেভাবে যোগ করা যায় স্ট্রিং এর যোগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা সমস্যা বুঝতে পারলি যে মাঝখানে একটা স্পেস হলে ভালো হতো। এবার সেইটা আমি এখানে কি করবো, এই নেমের পর প্লাস দিয়ে স্পেস দেবো, আবার প্লাস দিলাম। Done? আচ্ছা, ডাউট আছে কোনো? নেমের আগে স্পেসটা নেমের পরে স্পেসটা যদি এখানে স্পেস দিলে এক্সট্রা করে দিই। টাইটেলের আগে যেটা যেরকম করছো সেটা জায়গা নেমের পরে দিতে হবে। না আমি কিন্তু এইখানে জয়েন করেছি মাঝে স্পেসটাকে। হ্যাঁ ওটাই বলছি, জয়েন আছে তাহলে নেমের সময় করলে নেমের আগে দিলে, তাহলে আর নেম টাইটেলের মাঝখানে জুড়ে গেল। ও আচ্ছা। এটা আমি বলছি যেটা এরকম দেখতে হবে, নেম থাকবে, তারপর একটা স্পেস থাকবে, তারপর টাইটেল থাকবে। তুই তো চাইছিস তোর নামটা রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, রিভার্স লিখবো আমি। রিভার্সের ফাংশনটা কি কি হতো? রিভার্সের ফাংশনটা তুই এটাতে লাগছে না? ও না না, প্যারেন্ট মেথডে লাগছে। আচ্ছা, রিভার্সে কি হলো, নেম ডট বিগিন লিখবো কমা দিয়ে, নেম ডট এন্ড লিখবো। ঠিক আছে, আমি বললাম নামের শুরু থেকে নামের শেষ পর্যন্ত কে ধরে ঘুরিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা এবার এখানে যদি এটাকে চলে গেল। ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি রান করার পর হাতে পড়ে গেছিল, মানে যেন আটকায়নি। ঠিক আছে, আবার দিয়ে দাও। আচ্ছা, তুই যদি মনে করিস যে তোর নামটাকে অ্যালফাবেটিক্যালি শর্ট করবি, তাহলে রিভার্সের জায়গায় শর্ট। ঠিক আছে, তুই যদি মনে করিস যে রিভার্সই করব, কিন্তু তোর নামের লাস্ট তিনটে ইয়েকে কি বলে লেটার কে, তার মানে তোর নামটা হচ্ছে এবার এবার না তোর নামে না যে কোনো নামে করতে চাইছি আমি, তাহলে আমি ফার্স্টে কি করবো, আমার আগে সিঙ্গেল লেন্থটা লাগবে। ঠিক আছে, আমি একটা নিলাম ইন্ট এল ইকুয়ালস টু লেন্থ ইকুয়ালস টু নেম ডট সাইজ, লেন্থ পেয়ে যাবো। আচ্ছা, তুই এখানে নেম ডট সাইজও লিখতে পারিস বা নেম ডট লেন্থও লিখতে পারিস, দুটাতেই চলে এখানে। এবার লেন্থ পেয়ে গেছি। এবার নেমের আচ্ছা তিনটে কম, তাই তো? মানে যদি এখন এরকম কেস হয় যে লেন্থ 5 আছে, তার মানে লাস্ট তিনটে, তার মানে আমি স্টার্টিংটা কোথায় করবো?
সেভেন লাস্ট তিনটে লেটারকে আমি চেঞ্জ করতে চাইছি, মানে রিভার্স করতে চাইছি। থার্ড থার্ড থেকে করবো, তাহলে 5-এর জন্য 3 হচ্ছে। এবার যদি এখন 7টা নামে তোর তোর যদি ভাবি আমি, ফাইভ মাইনাস মানে এবার এটা লেন্থ কত বেরোবে? 3 3 6 7 3 9 9, ঠিক আছে। এখানে এজ কোথায় আসছে? এখানে এজ কোন ইন্ডেক্সে আসছে? 6 সেভেন 0 1 2 3 4 5 6, তারপরে 9 মাইনাস 3 করলে চলে আসছে বলতে পারছি, রাইট? আচ্ছা, তো আমি এখানে লিখলাম এজ ডট বিগিন বিগিন মানে প্রথমটা, মানে এইটা। এখান থেকে 1 যোগ করলে এটা পাবো, 2 যোগ করলে এটা পাবো, 3 যোগ করলে এটা পাবো, 4 যোগ করলে এটা, 5 যোগ করলে এটা, 6 যোগ করলে এটাতে আসবে। তার মানে হচ্ছে প্লাস হবে হচ্ছে এই যে লেন্থ, মাইনাস তার সাথে হচ্ছে যাবে ওই 3টা, ঠিক আছে। দাঁড়া একটু। আচ্ছা, নিচে লাস্ট 3টা কিন্তু রিভার্স, মানে কি বলবো, তোর ইয়েটা রিভার্সই হয়েছিল, মানে রিভার্স কিন্তু হয়েছে, ঠিক আছে। এবার দেখি কি বলবো। নেম ডট বিগিন মানে হচ্ছে প্রথমটাকে বোঝাচ্ছে। এবার আমি যদি এখানে প্রথম থেকে 1 ঘর বাড়ি, তাহলে কার কাছে যাবো? আমি আরেক কাছে যাবো। 2 ঘর বাড়ালে, 3 ঘর বাড়ালে, তার মানে কি দেখ, ওর ইন্ডেক্স নাম্বার যত, তত বাড়ালে আমি ওর কাছে পৌঁছে যাচ্ছি। তার মানে কি, এবার ইন্ডেক্স নাম্বারটা পাবো কি করে? সেটা লেন্থ থেকে 3 মাইনাস করলে ওই ক্যারেক্টারটার ইন্ডেক্স নাম্বারটা পাবো, ঠিক আছে। তো আমি আগে লেন্থ থেকে বের, বিগিনে একেবারে ওই যেখান থেকে স্টার্ট করবো সেই ইন্ডেক্স নাম্বারটা দিই। আমি এবার ও বিগিন মানে অ্যাকচুয়ালি ও 0 ধরে রেখেছে এখানে। এবার আমি 0-র সাথে এই লেন্থ মাইনাস মানে 6কে অ্যাড করছি তোর কেসে। এবার আমার কেসে ধর রাহুল আছে, রাহুলের লেন্থ 5, 5 মাইনাস 3 মানে 2, তার মানে হচ্ছে এই 2 নম্বরটা বোঝাবে। আচ্ছা, ডাউটা যেমন, এবার তুই তো চাইছিস একটা সাব স্ট্রিং তুলতে, মানে স্ট্রিং থেকে কেটে কিছু তুলতে। স্ট্রিং থেকে, আচ্ছা রিতম হয়েছে? রিতম, হ্যালো, হ্যালো। আচ্ছা, নীলাদ্রি, হয়েছে? এরারগুলো বুঝতে হবে কেন আসছে। তোর লজিক্যালি তুই ক্লিয়ার, যেটা বলছিস ঠিক আছে? আচ্ছা, আগের দিনের কোডটাই হবে অ্যাকচুয়ালি এখানে, আর কিছু না। আগের দিন লাস্ট লাস্ট যেটা করেছিলাম সেমই হবে, জাস্ট জাস্ট ওখানে জোড়া দিচ্ছিলাম, জোড়াটা হবে না। হ্যাঁ হ্যাঁ, ওরকমই হবে। আচ্ছা, আহ, এবার ধর সাবস্ট্রিং বের করবো, ঠিক আছে। ও, ওই যে ওই সেই রেসপন্সটা খোঁজ নিচ্ছিস করার জন্য? পেড, না পেডাল করবো না। পেড মানে তোকে পে করবে? আমাকে পে করবে নাকি জানি না, আমি কাউকে পে করবো না। তুই কাউকে করবি না কোনো কথা। দেখছি দেখছি। ভালো হয় তোকে, তোকে কেউ পে করলে, এটা তো এমনি এমনি পে করবে না, তার জন্য কিছু লাগবে স্কিল। এই বন্ধুরা কোথায় করছে তাই জিজ্ঞেস করছি। তোর স্কিল কি আছে? নেই, আমি skill তাহলেই করা হবে। জানি না, দেখছি।
ছি, এরা যেগুলো করছে না, মানে ধর দুটো হয়, একটা হচ্ছে হয়তো দেখছে আচ্ছা এটা ইন্টার্নশিপ করছে, এটা যেন পড়তে হবে, পড়ে করছে তার আলাদা ব্যাপার। এরা যে ইন্টার্নশিপ গুলো করছে এগুলোতে মানে আমাকে কিছু পে করবে না, আমিও কিছু পে করবো না, ওরা দরকার নেই, আমাদেরকে ট্রেনিং দেবে একটা লাইনটা। ট্রেনিং দিয়ে তারপরে একটা কিছু প্রজেক্ট দেবে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওরকম টাইপের করছে। এবার জিনিসটা কি দেবে, ট্রেনিংটা সেটা এখনো জানি না, আমি খালি এইটুকুনি জানতে পেরেছি। তারপর এখন ওই ভুলভাল জিনিসে ঢুকে যাচ্ছে না, ঠিক আছে। ঢুকে গেছে। আচ্ছা, কিছুই করছি না, দু একটা করছি না, তুমি হচ্ছে খোঁজটা নেওয়া ভালো। লিঙ্কডিনে অ্যাকাউন্ট খুলেছিস? কিন্তু কি পোস্ট করবো সেটা বুঝতে পারছি না। পোস্ট কিছু করা পাবি না, সেটাই তো ঠিক বলছি, আছে। কিছু পাচ্ছি না। আমার নিজের প্রোফাইল এখনো সাজানো হয়নি ঠিক করে। আমার কিছু নেই। আমি সেই কবে খুলেছি, কলেজে ভর্তির সময় লিঙ্কডিন অ্যাকাউন্ট করে রয়েছে ফাঁকা। এখন আমার কাছে মেসেজ ঢোকে, হাই রাহুল, মানে সরি হ্যালো স্যার, রাহুল না স্যার, ঠিক আছে, কোনো ইয়ে আছে, দেন আই ক্যান জয়েন। আমার থেকে দেখালো অনেক বছর বড় বড় সব ছেলে মেয়েগুলো মেসেজ করা, ঠিক আছে। সেদিনকে জানি বলেছিল, আমি জানি না তখন হয় না, দেখবি একটা গাড়ি থেকে ফেরার সময় কি যায়, হ্যাঁ রিপ্লাই করে দেখি, হ্যাঁ রাহুল হাউ আর ইউ। আমি মনে মধ্যে কোনো একটা কিছু বলবে হয়তো, মা রিপ্লাইটা করলাম, বলছে ক্যান আই টেক ইউর টাইম। আমি বুঝে গেছি এই কেস আছে, ঠিক আছে। করে এবার মেসেজ দেখে ফেলেছি আমি, না তখন এবার দেখ, নো তো লেখা যাবে না নিশ্চয়ই, ঠিক আছে, এটা ভদ্রতা ব্যাপার আছে না। হ্যাঁ হ্যাঁ ওকে, ওয়ান্ট সে সামথিং বলে তারপরে আমি বেরিয়ে গেছি, তারপরে দেখুন লিখেছে আই কেন আই চেক ইউর কোম্পানি হ্যাজ সাম ভ্যাকেন্সি, না করে। আরে ভাই আমি আমার নিজের জায়গাটাকে ঠিক করি, তারপরে দেখি নতুন খবর। কারণ রেফারেলটা না ওরকম, মানে যেটা ভেবেছিলাম আমি, মানে যেটা ভাবতাম কলেজ লেভেল, যে লাইক ধর রেফারেল দিয়ে দেবো কোনো ব্যাপার না, ঠিক আছে, একে ঢুকিয়ে দিলাম, কোনো হয় না। তার তাকে ভালো হতে হবে, না আমি কেস খেয়ে যাবো। কাকে দিয়েছো শুনতে হবে আমাকে, কিছু পারেই না, পারে না। লিঙ্কডিন অ্যাকাউন্টে কি পোস্ট করবো? আমি কিছু খুঁজে পাচ্ছি না পোস্ট করবো। লিঙ্কডিন অ্যাকাউন্টে কি পোস্ট করবি সেটা ডিপেন্ড করে। তুই এরকম করতে পারিস যে লাইক অনেকে অনেক কোর্স করে বা কোনো সার্টিফিকেটস সার্টিফিকেট পোস্ট করা লাগবে, সার্টিফিকেটটা হবে, সার্টিফিকেট কিসে দেখতে হবে, তুই ভালো কোনো জায়গা থেকে হয়, লাইক ধর এখন মাইক্রোসফটের সার্টিফিকেশন করেছে, তাহলে পোস্ট কর, তাহলে অবশ্যই পোস্ট করবি এগুলো। তুই ধর কোনো সার্টিফিকেট ইন দ্য সেন্স ওই বিভিন্ন কোর্সের নাকি কোনো মানে অ্যাকচুয়াল যে প্রক্টরের এক্সাম হবে, এক্সামে ওখানে গিয়ে এক্সাম দিতে হবে ওরকম টাইপ, ওইগুলো বলছি। এবার তুই আমি বসলাম ওখানে 2 মিনিটে সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে, পোস্ট করে, ওইরকম সার্টিফিকেট অনেকগুলো না ওই কোর্সেরা বা ওই সবের না সার্টিফিকেট, ঠিক আছে, এটা ঠিকঠাক মানে যেটা জেনুইন যেগুলো, আর এমনি মাইক্রোসফটের অনেকগুলো সার্টিফিকেট রয়েছে, কিন্তু জেনুইন ওগুলো যেগুলো তুই জানিস সেগুলো সিলেক্ট করতে পারিস, অসুবিধা নেই। তুই যদি জানিস আমি জানি এটা। আর ওই মুক্সের এক্সাম গুলো একটা ওই সেই সিএস দিতে যেটা নাকি এক্সাম দিতে হয় কি একটা, এনপিটিএল, হ্যাঁ ওটা আমি এবারে দিইনি, ওটা থার্ড সেমিস্টারে দিতে হচ্ছে। ইউডেমি থেকে হবে না, ইউডেমি সার্টিফিকেটটা হবে না, ওগুলো হবে, এই মুক্সের সার্টিফিকেট একটা করতেই হবে। মানে এনপিটিএল করতেই হবে। ওটা যেরকম মেহুলি এবারে করেছে, আমি থার্ড সেমিস্টার ও মানে থার্ড সেমিস্টার একেবারে পড়াটোই করবো, এরা মানে প্রিপারেশন দিচ্ছে। সেটাই, আমাকে যেমন মাইক্রোসফটের সার্টিফিকেশন করতে হবে, প্রথম এক্সামটা পাস করে গেছি। হ্যাঁ মানে ওগুলো না প্রক্টার্ড হয়, এরকম ক্যামেরা ফ্যামেরা ঘুরে ঘুরে দেখাতে হয়। ফোনটা আমি ইউজ করতাম, আমি মিথ্যা কথা বলবো না, পরে করতাম, কিন্তু ফোনটা ইউজ করার আগে ওই হাতে পাসপোর্টটা ছিল, এটা নিয়ে মানে না যেটা দেখতে দেখতে এরকম করছিলাম, এবার আবার আমার চশমা ডিটেক্ট হয়েছে ক্যামেরা স্ক্রিনের মাঝখানে, আমি এটা এরকম লম্বা একটা কিছু একটা ফোনের মতো ঘোরাচ্ছি, ঠিক আছে। তো বলছে ওয়াই আর ইউজিং ফোন করে ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, ওটা দেখি ব্যান করে দিয়েছে আপাতত 6 মাসের জন্য, ওটা 6,000 টাকা লেগেছিল, ঠিক আছে। মানে জলে বলতে আমি পরীক্ষা দিতে আমার জলে গেছে, এটা কোম্পানির গেছে আমার জন্য সরকারি ভাবে, ঠিক আছে। মানে আমি এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে বলে ও মানে তোমার কোম্পানি থেকে তোমাকে পে করে, হ্যাঁ মানে আমাকে বলেছে এগুলো করতে, মানে আমারই সার্টিফিকেট হবে কিন্তু কোম্পানি পে করছে, ঠিক আছে। এবার এটার কথা বলতে হবে কি হয়, আনসার নিয়ে আমাদের কলেজে পাশেরটা মানে গুরুকুলের পাশে ম্যানেজমেন্ট বিল্ডিংটাও আছে, গোদরেজ ওয়াটার সাইড টাওয়ার 2-তে।
হুম। থেকে বাঁচতে। হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাঁচতে হয় আশ্রমে, আশ্রম বিল্ডিং এ। তাও আহ, আরো ভিতরে। কোথায়? ওটা হচ্ছে ওই যে ক্রোমাটা আছে না, ক্রোমা, হুম, হুম। ক্রোমার পাশে। মানে তোদের মানে বিল্ডিংটা কগনিজেন্টের অফিসটা, কগনিজেন্টের কগনিজেন্টের যে বিল্ডিংটা, এক মিনিট দাঁড়া। ওই কগনিজেন্টটা ক্রোমার মাঝখানে হবে। তোদের প্রথমে হচ্ছে আইএম এর গুরুকুলটা বললো। আইএম এর গুরুকুল হচ্ছে কলেজ মোড়ের পরেই আসে আইএম এর গুরুকুল। কলেজ মোড়টাতে আইএম এর গুরুকুল বিল্ডিংটা। হ্যাঁ, তারপরে তারপর আরো এগিয়ে তারপরে যেতে মাঝখানে পিডব্লিউসি ক্রস করে গিয়ে লাস্টে পড়ছে আইএম এর একটা ম্যানেজমেন্ট বিল্ডিং। জায়গায় এরকম ভাগ হয়ে যাচ্ছে না, হুম, 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 ওই হুম। লাস্টে ওই ওয়াটার সাইডের জায়গাটাতে যেখানে তুই বাস ধরিস সেখানে তার আগে তো ভাগ হয়েছে। বাস হচ্ছে ম্যানেজমেন্টটা ওই সাইডটাতে, হ্যাঁ। আর এই সাইডে হচ্ছে আশ্রম। মানে তিনটে এরকম। মানে আমি বলতে গেছি আমি কলেজ মোড়ে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওই কাচের ইয়েটা রয়েছে তোদের গুরুকুল বিল্ডিংটা বাদিকটা। গুরুকুল বিল্ডিং থেকে সোজা না, কলেজ মোড় থেকে এরকম সোজা যেদিকে বাসগুলো এগিয়ে যায়, তবে মানে ধরো 200 করে তুমি যখন আসছো তখন এইভাবে আসে না, হুম। তো ওই সোজা রুটটাতেই এদিকে পড়ে হচ্ছে আমাদের আশ্রম বিল্ডিং, আর একদম 200 বাস স্ট্যান্ডের ওদিকটাতে ম্যানেজমেন্ট। তোর ডাইরেকশন খুব বাজে। না তুমি বুঝতে পারছো না, মানে এই ধরো 201 বাস আসছে, আমি কলেজ মোড়ে দাঁড়িয়ে আছি। তুমি ম্যানেজমেন্ট বিল্ডিং এ দাঁড়িয়ে আছো। হ্যাঁ, সামনে দাঁড়িয়ে আছি। ওটা Management কিন্তু building- ওয়ান ওয়ে, মানে ওখানে বাস যায়, মানে তোরা না, আসিস। আমি এই রাস্তাটার কথা বলছি না, মানে বাসগুলো ধরে যেখান থেকে লেক হুম, থেকে হুম, সাইডটা ওই হুম, দিকটার কথা বলছি, হুম। ওদিক থেকে আমি ধরো কোনো একটা ওয়ার্ড পেয়েছি, সেটাকে আমি অন্য একটা স্ট্রিং লার্জেস্ট ওয়ার্ডের মধ্যে ফেলতে চাই, সেটা আমি কি করবো? তুই আগের দিন করেছিলাম না কোডিং ফান্ডটা, ওইখানে যে ওয়ার্ডগুলো তুলছিলাম, এবার ওইখানে তুলে তো পরটা চলে গেছিলাম, মানে কোডিংকে তুললাম, তারপর ইসকে তুললাম, ফানকে তুললাম, ওখানে এটাও সেম হবে, কিন্তু এখানে একটা অ্যান্সার বলে একটা স্ট্রিং রাখবি, ওই অ্যান্সার স্ট্রিং এর সাথে নতুন স্ট্রিংটা সাইজটা চেক করে দিবি কে বড়। আমি লার্জেস্ট ওয়ার্ড রেখেছি, ওই তো, তবে সাইজটা চেক করবি জাস্ট, করেছি। তো হয়ে গেল। এবার লার্জেস্ট ওয়ার্ডের মধ্যে না, মানে যদি ওয়ার্ডের সাইজটা বড় হয় তাহলে আমি লার্জেস্ট ওয়ার্ডের মধ্যে ওই ওয়ার্ডটাকে ফেলে হুম, হুম, দিয়েছিলাম। হুম। এবার ওটা না, মানে আমি শুধু ওই ওয়ার্ড করে লিখেছি, ওটা না ওয়ার্ডটাই, মানে ওয়ার্ড প্রিন্ট করাচ্ছি, যে ওয়ার্ডটা আমি ওয়ার্ডের মধ্যে রেখেছি ওই ওয়ার্ডটা। তুই এইখানে ইনভার্ট কমা দিয়েছিস, মানে নেমটাকে, মানে এখানে ওয়ার্ডটাকে ইনভার্ট কমা রেখেছিস এই জায়গাটাতে, ওটা ওটা শুধু হবে, মানে এরকম ওয়ার্ড হবে। হ্যাঁ, লেকের দিকটাতে বাসগুলো আসছে, বাসগুলো এসে এরকম ঢুকে যায়। লেকের ওখান থেকে বাস করে তারপর এদিকে ঢুকে যাচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। তো এদিকে ঢুকতে গিয়ে যেখানটাতে মোড়টা তার হুম। এই সাইডে হচ্ছে ওই আশ্রম। আর ও, সোজা আচ্ছা, গিয়ে আচ্ছা। তারপরে এদিকে সোজা সোজা গিয়ে হচ্ছে তোর ডান দিকে করলে আবার রাস্তাটা ওখান দিয়ে যায়, ওখানে একটা ওই ইয়েটা আছে। সোজা গেছিস কোনো দিনও? সোজা গেছে মানে মানে সোজা গেছিস হেঁটে কোনো দিনও? কোন দিকে? মানে মানে বাসগুলো তো এরকম করে আসছে, এরকম করে এসে এবার ঢুকে যায়, হ্যাঁ, ঠিক আছে। এবার এইখানটা তোদের হচ্ছে ম্যানেজমেন্ট বিল্ডিংটা, এবার এখানে যেই সোজাটা তুই এটা বলছিস, মানে সব বিল্ডিং এর পেছনগুলো পড়বে, হ্যাঁ, ঠিক আছে। ওইখান দিয়ে তো ওইখান দিয়ে তুই যাস, তাই তো? সোজা গিয়ে তোদের ডান দিকে কলেজটা, তো ওইখান দিয়ে সোজা গেছিস হেঁটে। কলেজ থেকে সোজা হেঁটে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একসময় এমনি বাস ধরতো, মানে যখন ওই এয়ারপোর্টের দিকের বাস ধরি তখন ওদিকটা ধরতে যেতাম। আর 201টা ঢোকার সময় তো আর আমার অফিসটা হচ্ছে এই যে যে মোড়টা যেখানে এই কলেজ মোড়ে বিল্ডিং ঢুকে গেল তোদের স্কুলটা দিকে, কলেজটার দিকে, এই যে বিল্ডিংটা থাকে, এই বিল্ডিংটা হচ্ছে, ঠিক আছে, মানে যেটা দিয়ে ওটা সাইডটা পুরো দেখা যায় লেকটা পুরো। অনেকগুলো building, কোনটা exact বুঝতে পারবো না। হুম, মানে ওই জায়গাটাতে আছে ওটার অ্যাকচুয়ালি টাওয়ার 2, মানে প্রথমটা বা যেটা রাস্তার, মানে ম্যানেজমেন্ট বিল্ডিং থেকে যেটা দেখা যায় তার পরের পেছনের বিল্ডিংটা, বা বলতে পারি ওইগুলোর মধ্যে সবচেয়ে টপ বিল্ডিংটাই হচ্ছে আমাদের টাওয়ার 2। চেক করে দেখো। বেরিয়েছে ঠিকঠাক, আমি এক্সাম্পল বলছিলাম। আই লাভ বাস্কেটবল ওভার ক্রিকেট। আচ্ছা, এবার ধর সাবস্ট্রিং বের করবো। সাবস্ট্রিং মানে একটা স্ট্রিং এর পার্ট। আচ্ছা, এবার ধর আমি লিখলাম হচ্ছে এই যে এইটাই ধর, আই লাভ বাস্কেটবল একসাথে রাখবো না? একসাথে, আই লাভ ক্রিকেট, ঠিক আছে।
এবার আমি চাইছি আহ, আচ্ছা পাঠা করতে হবে পাঠা বানাও। আচ্ছা ধর আমি চাইছি ক্রিকেটটাকে তুলে নিতে, তার মানে আমাকে সাব মানে এটা স্ট্রিং থেকে কেটে তুলতে হবে। এটা হচ্ছে সাবস্ট্রিং মেথডটা। এইখানে আচ্ছা তোরা দেখতে পারিস একটু ওই জায়গাটা আবার, মানে আগের দিনে রিপিট করছি এখানে। এখানে ধর বা ভালো হবে প্রথমে একটা ওয়ার্ড ধরে ভাব, না ক্রিকেট নিচ্ছি আমি শুধু। আমি যদি এখানে লিখি যে 1,3, তার মানে বোঝাবে 1 নম্বর ইন্ডেক্স থেকে নেক্সট 3টে লেটারকে তুলনা। নীলাদ্রি আর রিতম দেখতে পারিস কথা, মানে এখন শুনতে পারিস যেটা বলছি আমি। মানে এক নম্বর ইনক্লুডেড তিনটে দেখতে 4 অব্দি না, মানে 1 নম্বর ইন্ডেক্স থেকে নেক্সট 3টে লেটারকে তুলানো। তার মানে কি 1 নম্বর ইন্ডেক্স মানে আর আছে, এখান থেকে নেক্সট 3টে আর আই সি তুলবে। ঠিক আছে? এক নম্বরটা স্কিপ হয়ে যায়। হ্যাঁ মানে না না 1 নম্বরটা আছে তো, 1 নম্বরে আর আছে তো। ক্রিকেট তো এটা তো জিরোতে আছে সিটা। ও জিরো ডাউট আছে কোনো? আচ্ছা এবার ধর এখানে ওখানটাতে যদি ওই সাবস্ট্রিংয়ের ওখানটাতে ওয়ানের জায়গায় জিরো দিতাম তাহলে ফার্স্টারে প্রথম 3টে তুলতো, প্রথম 3টে তুলতো। আচ্ছা এবার ধর তুই শুধু আচ্ছা ওয়ানের জায়গায় যদি এখন যা খুশি 3 দিতিস, তাহলে 0, 1, 2, 3 মানে এই সি থেকে নেক্সট 3টে উঠতো, সি কে ইউ হবে। ঠিক আছে? এবার তুই তো চাইছিস এই প্রথমটা বাদে এইখান থেকে লাস্ট অব্দি। যদি আমি লাস্ট অব্দি চাই তাহলে স্টার্টিং ইন্ডেক্স নাম্বারটা দিলে হয়ে যাবে, 1 লিখে দেবো শুধু। ক্রিকেট থেকে রিকেট হয়ে গেল। ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা আপাতত তোর জন্য এটুকু থাক। হ্যাঁ মানে স্ট্রিং এটুকু এটুকু ডাউট আছে কোনো? এটুকু দেখ, এটুকু থাক। আচ্ছা এবার ওদের যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম আমি কি দিয়েছিলাম, একটা সেন্টেন্স থেকে লার্জেস্ট ওয়ার্ডটাকে বের করতে হবে। তো ওদের একটা সেন্টেন্স আই আচ্ছা ওটা লাভ, যদি কোনো ওয়ার্ডের জায়গায় একটা সেন্টেন্স থাকতো সেটা থেকে কিভাবে হুম একই তো ব্যাপার এখানেও তো তোর মাঝখানে স্পেস মানে অ্যাকচুয়ালি ওটা স্পেস ভাবছে না, আমি যে স্পেস দিয়েছি ওটা স্পেস হিসাবে ট্রিট করতে হয় একটা। মানে স্পেসটাকেও একটা ইন্ডেক্স হ্যাঁ হ্যাঁ এরকম আছে ধর। এবার এইখান থেকে আমাকে মানে ইউজার যে সেন্টেন্সটা দেবে, ঋতু আমার নীলাদ্রি দেখ যদি না পারিস। দেখছিস তো ওটা নাকি? আচ্ছা, এটা লাগবে না। স্পেসটাও কাউন্ট করতে পারে না ওটা ঠিক না। ও আচ্ছা যার জন্য করেছিস। আচ্ছা এরকম রয়েছে। ঠিক আছে এটা হচ্ছে স্ট্রিংটা। আচ্ছা এবার ধর কি করতে হবে এস নাম দিয়েছিস তুই না? একটা সেন্টেন্স থেকে সবচেয়ে বড় ওয়ার্ডটাকে তুলে নিতে হবে, মানে বলতে হবে এটা সবচেয়ে বড় ওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা এটাকে নিয়েছিস, নাম নেওয়া হয়ে গেল আমার, মানে চিনটা নেওয়া হয়ে গেল। কোনো ইন্ডেক্সে স্পেস থাকলে সেটা বাদ দিয়ে তার মাঝখানে একটা কন্ট্রোল আচ্ছা নাই স্ক্রিনটাকে ইনপুটে নিয়ে নিলাম। আচ্ছা এইবারে হচ্ছে আমি কি করতে পারি, লার্জেস্ট ওয়ার্ড বলে একটা আগে আমাকে ওয়ার্ডগুলোকে বের করতে হবে, নাহলে আমি লার্জেস্ট বের করতে পারবো না। ঠিক আছে?
থ্যাংক ইউ। আমি আগে ওয়ার্ডগুলো বের করবো, তো ও ওয়ার্ডটাই বের করবো কি করে? স্পেসের আগে মানে স্পেসের ইন্ডেক্সটা বের করবো। এবার কোনো ওয়ার্ডটা কত থাকবে ওই ওয়ার্ড থেকে শুরু করে স্পেস যতটা ইন্ডেক্স ওটাই তো টোটাল ওয়ার্ড, তার মানে এই যতটা ওয়ার্ড হবে কমাতে স্পেসের ইন্ডেক্স থেকে আচ্ছা, এটা দুভাবে করা যায়। একটা হচ্ছে আমি স্পেসকে ফাইন্ড করব কোথায় রয়েছে, তারপরে স্পেসের রেসপেক্টে একটা সাবস্ট্রিংকে তুলবো, মানে যেটা আগে করতাম না, সেই প্রথম ধরে আছে তারপরে স্পেস পেলাম, তাহলে এই মাঝখানটা আবার তুলে নিই, চেক করলাম, আবার পরের বার গিয়ে স্পেস পেলাম, আবার মাঝখান তুলে নিয়ে চেক করলাম, ওটা একটা হতে পারে। আচ্ছা, আমি একদিন করেছিলাম হচ্ছে স্ক্রিনটাকে কেটে দিয়েছিলাম, মানে স্ক্রিনটাকে এরকম ধর প্রথমে হচ্ছে ক্রিকেটটাকে কেটে দিলাম স্ক্রিনটাকে, তো ফার্স্টটা কেটেছিলাম না নাকি লাস্টটা? দুটো ভাবেই করিয়েছি কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, ওয়ার্ডগুলোকে তুলবো নাকি কটা ওয়ার্ড আছে সেটা? সবচেয়ে বড় ওয়ার্ডটা আমি বলছি, আমি যেটা করেছিলাম মানে করছি সেটা হচ্ছে আমি লাস্টে একটা স্পেস অ্যাড করলাম, ঠিক আছে? তুই কোনটা করেছিস? আমি প্রথম থেকে বাদ দিয়ে দিতে গেছি, আমি প্রথমে একটা চেক করেছি, তারপর প্রথমটা বাদ দিয়ে এবার ওখান থেকে শুরু করে পরেরটা। আচ্ছা, লাস্টে একটা স্পেস অ্যাড করলাম। এইবার হচ্ছে আমি না আমার এখানে একটা সুবিধা আছে, এটা হচ্ছে তুই চাইলে কোনো একটা কিছু কোন ইন্ডেক্সে আছে ফাইন্ড করতে পারিস, তার জন্য ফাইন্ড অপশন আছে, মানে একটা ফাংশন আছে আমার। এবার আমি এখান থেকে ফার্স্টে স্পেসকে ফাইন্ড করবো, মানে ফার্স্ট কোথায় স্পেস এসছে, ঠিক আছে? দেন আমি কি করব, এইখান থেকে প্রথম থেকে ওই স্পেস অবধি যেটা আছে এটাকে তুলে নেবো। তার মানে ফার্স্ট আমি আই কে পেলাম, এবার যেটা করছি এটা পরে দেখছি আমি। এবার কেটে মানে তুলে নেওয়ার পর হচ্ছে এটা চেকিং হবে বড় ছোট চেক করার জন্য। দেন পরের বারের জন্য কি করছি, আমি এই আইটাকে কেটে দেবো, মানে বাকি পার্টটাকে স্ট্রিং হিসাবে রেখে দেবো। কারণ আমি যখন ফাইন্ড করতে পারি আমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে আমি এটাকে খুঁজতে যাচ্ছি এটা প্রথম কোথায় এসছে আর লাস্ট কোথায় এসছে। এবার ধর আমি যদি এটাকে না সরাতাম তাহলে এই স্পেসের ইন্ডেক্স আমি পেতাম না আমি আর। কারণ আমি বলবো যে স্পেস ফার্স্ট কোথায় আসছে সেটা বলো, ঠিক এই প্রথমটাকে নিয়ে নিচে পরেরটাকে দাও, এরকম ভাবে বলা যাবে না। এই জন্য আমাকে কাটতে হচ্ছে, কাটলে কি হচ্ছে পরের বারের জন্য এটা ফার্স্ট স্পেস হয়ে গেছে। দেন আমি এখান থেকে হচ্ছে লাভকে তুলবো, তারপরে লাভকে তুলে চেক ফেক করে দেন আবার কেটে দেবো, পরের বারের জন্য হচ্ছে এটাই ফার্স্ট স্পেস হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে ফার্স্টে আমি কি করলাম, আচ্ছা ওটাই কপি করে নিচ্ছি, ফার্স্টে কি করছে এই লাস্টের স্পেসটা হচ্ছে অ্যাড করলো, এস এর পর জুড়ে দিল স্পেসকে, ঠিক আছে? আচ্ছা, এবার বললো যে এই যে এই কেসটা একটা লুপে ঘুরবে, লুপটা ততক্ষণে ঘুরবে যতক্ষণ না এটা সাইজটা জিরো হয়ে যাচ্ছে, মানে জিরো থেকে বড় হলে ব্যাপারটা চলবে, লুপটা ঘুরবে। তারপর হচ্ছে কোনো লাস্টের স্পেসটা কি লাস্ট ওয়ার্ডটা কাউন্ট করাচ্ছ? ডাউট আছে কোনো ওটা একটু লাস্টে যেটা বললাম। লুপটা আমি বলছি এই যে কেটে কেটে তুলছি না আমি, মানে কেটে কেটে ছোট করছি, এবার এরকম কাটতে পারবো কতক্ষণ, যতক্ষণ স্ট্রিংটা এক্সিস্ট করছে। এখন যদি পুরোটা কেটে নিই তাহলে আবার পরে বাড়ি আবার কাটবো কাকে, তার মানে লুপটা ততক্ষণ যতক্ষণ লুপের সাইজটা জিরো থেকে বড় আছে। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টে কি করছি, ফার্স্টে হচ্ছে আমি স্পেসের ইন্ডেক্সটা ফাইন্ড করছি, তার মানে কি প্রথম যেখানে স্পেস থাকবে সেই ইন্ডেক্সটা হচ্ছে আসবে, তার মানে ও বেসিক্যালি ওয়ান রিটার্ন করেছে ইন্ডেক্সের মধ্যে। নীলাদি আর রিতম দেখছিস তো? আচ্ছা, ফার্স্টে তাহলে হচ্ছে ওয়ান রিটার্ন করলো। এবারে আমি কি করছি, আমি বললাম জিরো থেকে এই ইন্ডেক্স নাম্বার অবধি ক্যারেক্টারকে তুলে নাও, তার মানে এই ক্ষেত্রে ওয়ান রিটার্ন করেছে, তার মানে জিরো থেকে একটা ক্যারেক্টারকে তুলবে, তার মানে শুধু আই উঠলো, শুধু হচ্ছে আই উঠলো। ব্যাপারটা হচ্ছে কোনো আচ্ছা, এইবার দেখছে এবার ও কি করেছে, ও বাইরে একটা স্ট্রিংকে নিয়ে নিয়েছিল,
যেখানে ও লার্জেস্ট ওয়ার্ডটাকে স্টোর করতে চাইছে, এটা এমটি স্ট্রিং হবে। ঠিক আছে? আচ্ছা, এবার ও দেখবে যে আমি যে এখন ওয়ার্ডটাকে পেয়েছি, বেসিক্যালি ও তো এখন এই আইকে তুলে নিয়েছে। আমি যে ওয়ার্ডটাকে পেয়েছি এই ওয়ার্ডের সাইজ, আর আমি যেটাকে লার্জেস্ট বলে ভাবছি ওর থেকে কি বড় হচ্ছে? এই ওয়ার্ডের সাইজটা কত? আই সাইজ কত? 1। আর এখন এই লার্জেস্ট স্ট্রিং এর সাইজটা কত? 0। বড় হচ্ছে, তার লার্জেস্ট স্ট্রিং এ এই আইটা পড়ে যাবে। ঠিক আছে? দেন ও কি করেছে, দেন এস এর মধ্যে এস ডট সাবস্ট্রিং করে ইন্ডেক্স প্লাস 1 থেকে, ইন্ডেক্স মানে কোন ইন্ডেক্সটা? এইটা ইন্ডেক্সটা তো, ইন্ডেক্স মানে কি, প্রথম স্পেস এসে এটা সেটা ইন্ডেক্সে পড়ে আছে, তার মানে এইটা হচ্ছে ইন্ডেক্স। আর ইন্ডেক্স প্লাস 1 মানে কি, এল। ও এখানে এল এর ইন্ডেক্সে পাঠিয়ে দিয়েছে। আর আমি সাবস্ট্রিং এ কি বলেছিলাম, যদি আমি একটাই ডেটা যদি দিই, সেইটার ইন্ডেক্স থেকে বাকি পুরোটাকেও তুলে নেবে। তখন বেসিক্যালি কি হচ্ছে, এই পার্টটাকেও তুলে নিচ্ছে। আর আমি হচ্ছে এস ইকুয়ালস টু এস ডট এভাবে লিখেছি, তার মানে এস এর মধ্যেই ওটা আবার পড়ে যাচ্ছে, তার মানে এটা কেটে গেল। ডাউট আছে কোনো? ইন্ডেক্সের যে লাইনটা পরের লাইনটা স্ট্রিং ওয়ার্ডের ওটা আর একদম লাস্টে। আচ্ছা, এবার দেখ, এরকম স্ট্রিংটা ধরে রয়েছে ইজ ডট ফাইন, আমি স্পেসকে খুলতে বলছি, তাহলে স্পেসের ইন্ডেক্স নাম্বার কত কত আসবে? কত? এটা রেসপেক্টটা বল, কত আসবে? 4 আসবে। আচ্ছা, এবার আমি বলছি আমি এটা সাব এজ ডট সাবস্ট্রিং মানে সাবস্ট্রিং হিসাবে তুলতে হবে আমাকে। প্রথমটা স্টার্টিং ইন্ডেক্স হয়, তা স্টার্টিং ইন্ডেক্স 0 দিয়েছি মানে কি, এল থেকে শুরু হবে। আর তার পরেরটা বললাম আমি ওইখান থেকে কতগুলো ক্যারেক্টার সেইটা, তাহলে এখানে ইন্ডেক্সের ভ্যালু কত আছে? 4, তার মানে 0 থেকে 4টে ক্যারেক্টার তুলবে। তা 4টে ক্যারেক্টার মানে এল ও ভি, এই 4টে হচ্ছে উঠে যাবে, এই উঠে এই ওয়ার্ডের মধ্যে পড়লো এটা। এবার দেখছে ওয়ার্ডের যে সাইজটা সেটা বেশি নাকি আমি যাকে লাস্ট ভাবতাম সেটা বেশি। এবার এই ক্ষেত্রেও এই লাভের সাইজটা বেশি হবে আই এর রেসপেক্টে, দেন লার্জেস্ট ওয়ার্ডে হচ্ছে এই লাভটা পড়ে যাবে। ঠিক আছে? এইবার কি করছে ও হচ্ছে ইন্ডেক্স প্লাস 1, ইন্ডেক্স মানে কত? 4, 4 প্লাস 1 মানে কত? 5, 5 কার ইন্ডেক্স বেসিক্যালি এই ইন্ডেক্সটা, এরপরেও কমা দিয়ে লিখে নিই, তার মানে কি ওইখান থেকে পুরোটা লাস্ট অব্দি তুলে নেবে, তুলে কোথায় ফেলবে? আবার এস এর মধ্যেই ফেলবে, তার মানে বেসিক্যালি এই পার্টটা হচ্ছে কেটে গেল। ক্লিয়ার? আবার ঠিক এরকম করে এইখানে হচ্ছে এই ইন্ডেক্সটা বেরোবে, তারপরে বাস্কেট বলের রেসপেক্টে চেক করবে, করে আবার এইখান থেকে বাস্কেট বলটা কেটে দেবে। এরকম করতে তো পকেট পুরোটা করবে। ডাউট আছে কোনো? প্রীতম, ডাউট আছে কোনো? নীলাদ্রি? সাইজ দেখতে যাচ্ছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? ও হ্যাঁ, মানে এটা বাড়িয়ে দিয়েছি আমি 10 থেকে। আচ্ছা আচ্ছা, এখানে যদি বাই চান্স দিতাম, কি আসবে বলতো? কোয়েশ্চেন মার্ক, বিকজ এই ওয়ার্ডের লেন্থটা হচ্ছে বেশি। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে বলবি, যদি দুটো ওয়ার্ডের লেন্থ সেম হয়ে যায় আর আমি চাইছি
লাস্টেরটা তুলতে, তাহলে কোডে কি চেঞ্জেস করবো? আর ফাইন্ড করতে হবে, আর প্রথমে অ্যাড করতে হবে স্পেসটা। একটা জায়গায় চেঞ্জ হবে, শুধু একটা জায়গায়। আমি একটা জিনিস লিখবো, একটা অপারেটর কি লিখবো, কোডে বাকিটা পুরোটা ইন্টাক্ট থাকবে। কোয়েশ্চেনটা বোঝা গেছে? সেম ওয়ার্ডের লাস্টেরটা তুলবো আমি। না না না, তুই ঠিক বলেছিস, এখানে জাস্ট ইকুয়ালস টু হবে। ঠিক আছে, রান করলাম। ঠিক আছে, এখানে এটা 5টা ওয়ার্ডের ছিল, এই 5টা লেটারের ছিল, এটা 5টা লেটার, কিন্তু তুললে হচ্ছে পরেরটাকে। আর যদি এখানে ধরো সেন্টেন্সটা দিয়ে লাস্টে এমনি মানে ইউজুয়ালি একটা স্পেস অ্যাড করে দেবে। কিছু হবে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে ইকুয়ালস কেন দিলাম বুঝতে পেরেছি আমি। আমি চেক করছি নতুন ওয়ার্ডের লেন্থটা আগেরটা থেকে বড় কিনা অথবা সমান কিনা। সমান হলে আপডেট করে দিচ্ছি আমি। সমান হলে আপডেট করাতে কি হচ্ছে, পরের বার ইকুয়াল লেন্থ পেলে ওকে আবার ঢুকিয়ে দিচ্ছে। ফার্স্টে তোমার লার্জেস্ট ওয়ার্ডের লাভ তুলেছিল, তোলার পরে আবার যখন ইন্ডিয়াতে এলো তখন চেক করলে ইকুয়াল হচ্ছে, তখন কি আবার লার্জেস্ট তখন ওয়ার্ডে ইন্ডিয়া। আপডেট করে দিচ্ছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? Okay. এইবার চলে আসি হচ্ছে নতুন টপিক ভেক্টরে। আচ্ছা, রিতম অ্যারে স্পেশালিটি কি? আচ্ছা আচ্ছা, ধর একটা অ্যারেতে 5টা এলিমেন্ট রয়েছে, আমি বললাম ওইখান থেকে মাঝের একটাকে ডিলিট করে দাও, করতে পারবি? আমি দেখাচ্ছি এক্সাম্পল। ধর আজকে একটা অ্যারে রয়েছে 10, 20, 30, 40, 50। আমি বললাম এখান থেকে 30কে সরিয়ে দাও, তার মানে এটা এরকম দেখতে হবে 10, 20, 40, 50, আর এইখানটা আলটিমেটলি 50ই পড়ে থাকবে করে। ঠিক আছে, বেসিক্যালি এই পার্টটা তুই প্রিন্ট করিয়ে বলবি যে ইয়ে হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এটা করতে পারবি নিশ্চয়? না পারলে এবার করে দেবো আমি এক্ষুনি। মানে এরকম একটা অ্যারে থাকবে, বলবে এই অ্যারের মধ্যে থেকে কোনো একটা ভ্যালুকে রিমুভ করে দাও। লাস্টে আবার কেন রিমুভ তো পসিবল না, এটা তো তুই ভাঙতে পারবি না। এই জন্য আমি কি করবো, আমি এটাকে এই পার্টটুকু প্রিন্ট করাবো। মানে লজিক্যালি এটাকে এরকম মুছতে পারবি না, তুই বলতে পারবি না এরকম হবে জিনিসটা। অ্যারে যখন 5 সাইজে ডিক্লেয়ার করা হয়ে গেছে, ওর 5টা করেই থাকবে করে। সেটা তো আমি 50 জায়গায় অন্য কিছু লিখি। লাভ কি লিখে? আমি তো 4টে ভ্যালুকে প্রিন্ট করবো, পড়ি কি বলবো যে দেখো দেখো 30টা মুছে গেছে। তারপরে মানে ওটা বাই ডিফল্ট ঠিকটি পড়ে থাক, প্রিন্ট হবে না, প্রিন্ট করার মতো লুকটাকে অত দিয়ে ঘোরাবোই না আমি। কিন্তু অ্যাকচুয়ালি অ্যারেতে 50 পড়ে থাকবে এখানে, বিকজ লাস্টে ও ছিল তো। চেঞ্জেস তো অ্যাডেতেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ইন্ট এআরআর সাইজ ধর 5 এ নিচ্ছে। রিমুভটা তো এমনি এমনি হবে না, করতে হবে আমাকে ম্যানুয়ালি। মানে লুপ করিয়ে তারপরে আই যখন 3 আসছে ওটা প্রিন্ট করবে। হুম, ওটা বলছি না তোকে। আমি চাইছি অ্যাড এরকম দেখতে হয়ে যাবে, আর প্রিন্ট করানোর সময় শুধু এইটুকু প্রিন্ট করবো। রিমুভ বলে একটা অপারেশন, কিসে? অ্যাডেতে রিমুভ বলে না, এর কিছু না। শর্টটা অনেক কষ্ট করে আনা হয়েছে, অ্যাড কিছু না। আচ্ছা, এবারে
তাহলে ধর, আচ্ছা আমি এটাকে লিখে দিচ্ছি, হ্যাঁ, আর অত লিখছি না। 10, 20, 30, 40, 50। এবার কি করবো? আচ্ছা ইউজারকে বলি আমি কোন ইন্ডেক্সে ভ্যালুটাকে রিমুভ করতে চাবো, ঠিক আছে? ইন্ডেক্স নিচ্ছি, সি আউট দিয়ে বলছি এন্টার দ্য ইন্ডেক্স, সি ইন দিয়ে ইন্ডেক্সটাকে ইনপুট নিয়ে নিয়েছে। এখানে যা ইচ্ছে দিতে পারে। আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি ইউজার দিয়েছে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 2। 2 মানে কোনটা? 30কে আমাকে ডিলিট করতে হবে। এবার 30কে ডিলিট করতে হবে যখন, তাহলে আমি কি করব? হ্যাঁ 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 সলভ করতে হবে। 10 আর 20কে ধরবো না, আমি কি করব? আমি 30-এর কাছে যাব, আমি বলবো 30-এর পরে যে আছে তাকে, মানে i+1 এর ইন্ডেক্সে যেটা রয়েছে সেইটাকে আইতে রেখে দেবো। তার মানে এখানে 40কে রাখা হবে। আবার এর কাছে গিয়ে বলবো ওর পরে ইন্ডেক্সেরটাকে এই ইন্ডেক্সে রেখে দেবো। 50কে রাখা হলো, এখানেই যাবো না, এই জন্য আমি বলছি না এখানে 50 করতে হবে। আর প্রিন্ট করানোর সময় তো মনে আছে আমাদের একটা, কি করে 50 দেয় না? আচ্ছা ওর সঙ্গে তো আমি চেকই করছি না, তো ইন্ডেক্সে যেটা ছিল হ্যাঁ সেটাই পড়ে থাকবে না। ডাউট আছে কোনো কারোর? নীলাদ্রি? করতে হবে এবার, হ্যাঁ লুপ ঘুরিয়ে কি করে করবো? ভুলে গেছি তো কতদিন আগে করেছিলাম। তারপর ইন্ডেক্স তো তোমার দিয়ে আমি দিচ্ছি। আচ্ছা এবার আমি লুপটা স্টার্ট করব। আমি দেখলাম যে নীলাদ্রি, হ্যালো হ্যালো, আচ্ছা আমি কি করব? আমি হচ্ছে দেখলাম যে আচ্ছা এই ইন্ডেক্সে ছিল, মানে মানে ওই ইন্ডেক্সে রিমুভ করতে হবে, তাহলে আমাকে আগে ওই ইন্ডেক্স থেকে দাঁড়াতে হবে। তারপর লুপটা স্টার্টিং হবে কোথা থেকে? ওই ইন্ডেক্স থেকে, রাইট? ইন্ট আই ইকুয়ালস টু আইডিএক্স। হুম I equals to I ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আই যাবে কত অবধি? তারপরে লাস্টের আগে অবধি। তাহলে আই লেস দেন n-1, ঠিক আছে? আই প্লাস প্লাস n-1 মানে তো লাস্টেরটাই বোঝাচ্ছে, তাহলে লাস্ট আগে মানে কি n-2টা অ্যাকচুয়ালি, সেটা আমি লেস দেন n-1 লিখেছি, আই প্লাস প্লাস। এবার কি হবে? এয়ার অফ এয়ার অফ আইতে পড়ে যাবে হচ্ছে এয়ার অফ i+1 এর ভ্যালুটা। তাহলে এখানে দাঁড়িয়ে বেসিক্যালি ওইখানে দাঁড়িয়ে আছে, ওদের i+1 কি আছে? তাহলে এখানে 40 করে দিল, লুপ ঘুরে এখানে গেল, i+1 কি আছে? এটাকে 50 করে দিল, আর লুপ ঘুরবে না, ঠিক আছে? তাহলে তো মানে সি এর সময় যেরকম অ্যারেতে যদি n দিতাম তাহলে আমরা এই ইউজ করতে পারতাম। এখন তো ডিরেক্টলি আমরা ভ্যালুতে দিয়ে দিচ্ছি। তার এখানে ডিরেক্টলি ভ্যালু ইউজ করবো, কারণ ওখানে 5 সাইজটা একেবারে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে 5 লিখবো, ঠিক আছে? আচ্ছা এবার রান করলে, ও সরি, রান করলে কিছু হবে না, হ্যাঁ এবার প্রিন্ট করিয়ে দেখতে হবে না, ঠিক আছে? এবার আই ইকুয়ালস টু 0 থেকে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমি ঘোরাবো হচ্ছে এক ঘর কম। প্রীতম বুঝতে পেরেছিস তো? প্রীতম ইন্ডেক্স দিলাম 2 দিলাম ধর, ঠিক আছে? ডাউট আছে কোনো? এটাকে আমি 5-1 অব্দি ঘুরিয়েছি, তাই বল। আমি যখন ডাকছিলাম তখন কোথায় ছিলিস?
আচ্ছা, এখানে 30 আছে ধর, ঠিক আছে? এবার আমি বলছি যে এয়ার অফ আইতে আই ইকুয়ালস আই প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে দাঁড়িয়ে থাকলে, মানে আই যদি এখানে থাকে, তাহলে আই প্লাস ওয়ানে কে আছে? তাহলে এইখানে কে আসবে 30-এর জায়গায়? 40 আসবে। আচ্ছা, এইখানে এবার আই শিফট হলো, আই প্লাস ওয়ানে কে আছে? তার মানে এখানে 40 জায়গায় কে আসবে? 50 আসবে, ঠিক আছে? ডাউট আছে কোনো? এটা ডিলিটটা হলো, আরেকটা আছে ইনসার্ট করাটা। ইনসার্টটা আমি নেক্সট দিন হোমওয়ার্কে দিলাম, ঠিক আছে? এখানে একজন ডিরেক্ট ভ্যালু হয় না, সেরকম ডিরেক্ট ইনসার্টও হয় না। না, তখন না এটাকে একটা সাইজ বেশি রাখতে হবে, এটাকে 6 করে দিবি, ঠিক আছে? আর এইখানটা বেসিক্যালি হচ্ছে তুই যেটা করবি, তোরা যেটা করবি, এটা হচ্ছে ইউজার থেকে ইনপুটে নিবি। এবার নিয়ে হচ্ছে ওই জায়গাটায় ইনপুট নিবি না, লাস্ট ইন্ডেক্সে ভ্যালু নিবি না জিরো থেকে, ঠিক আছে? লাস্টে ইনসার্ট করা যাবে, ইউজার যদি মাঝখানে ইনসার্ট করে। মাঝখানে তো ইউজার ইনসার্ট করবে। ও আচ্ছা, আমি বলছি একটা জায়গা ফাঁকা রাখতে হবে না আমাকে, একটা স্পেস এমটি রাখতে হবে। সেই জায়গাটা বলছি, যখন ভ্যালু নিবি ইউজার থেকে, তখন লাস্ট ইন্ডেক্সে ভ্যালু নিবি না। কারণ আমাকে যেটা করতে হয়, সেটা যদি ইউজার যদি বলে 2 নম্বর ইন্ডেক্সে ইনসার্ট করে 100-কে, তখন কেসটা এরকম হয়ে যাবে। লাস্ট ইনডেক্সে নিয়ে নেব, দিয়ে ওটা স্টার্ট করে দেবো। তখন কিন্তু লাস্ট থেকে শুরু হবে, আগেরটাকে আনতে হবে, তারপরে গিয়ে আবার এটাকে আনতে হবে, পরে গিয়ে এটাকে আনতে হবে, এরকম করে সেটা করতে হবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমার অ্যারে। এবার আমি যখন এবার যেটা শুরু করবো, এটা দেখানোর পর মনে হবে এটা কেন করবো, ঠিক আছে? আর অ্যারে ইউজ করতে ইচ্ছা করবো না। আচ্ছা, তাহলে অ্যারে মানে কি দেখছিলাম? অ্যারে মানে বেসিক্যালি একটা বিল্ডিং ছিল, যে বিল্ডিংটা হচ্ছে একবার বলে দেবো যে 5 তলা বিল্ডিং, তারপরে একবার ডিক্লেয়ার করা দেওয়ার পর আমি ওই অ্যারের সাইজটা, মানে বিল্ডিং বানিয়ে নিচ্ছি 5 তলা বিল্ডিং, তারপরে বলো না 6 তলা বানাবো আজকে, চ, পসিবল না। নাহলে বললাম যে না ভালো লাগে না 5 তলাটায় ভেঙে দিচ্ছি, এটা পসিবল না, রাইট? ওটা এমটি থাকতে পারে 5 তলাটা, কিন্তু ভেঙে ফেলাম এটা হবে না। আচ্ছা, এটা একটা সমস্যা। এখানে এমন সমস্যাটা কি ছিল, যে রিমুভ করতে গিয়ে পুরোটাকে আমাকে শিফট করাতে হয়েছে, বা ইনসার্শনের সময় পুরোটাকে শিফট করাতে হচ্ছে, এটা সমস্যা, ঠিক আছে? আচ্ছা, এইবারে তাহলে যদি এরকম কেস হয়, যদি আমার কাছে এরকম একটা বাড়ি থাকে, বা আমি যদি এখন টিএমসি এমন একটা ভালো নেতা হয়ে যাই, যে আমি যখন ইচ্ছা মতো হচ্ছে বাড়ি বানাবো, যখন ইচ্ছা মতো ভাঙবো, তাহলে ভালো হয় না? তাহলে একটা ফ্লেক্সিবিলিটি থাকবে। কখনো মনে হবে যে এই লোকটাকে খুন করবো, গিয়ে হচ্ছে বাড়ি শুধু উড়িয়ে দেবো, মানে ওর ফ্লোরটা শুধু উড়িয়ে দেবো, ঠিক আছে? মানে দোতলাটা উড়িয়ে দিলাম, মানে 3 তলা নেমে গেল হচ্ছে, ঠিক আছে? পুরো একদম ফাইবারের বাড়ি হবে, ভাঙাটা কোনো চান্স নেই। তো এটা হলে বেশি ভালো হয় না? তারপরে ধর এরকম কেস করলি যে লাইক তো মনে হচ্ছে যে এখন 5 তলা রাখি, পরে গিয়ে ওরা 10 তলা করে দেবো, যখন যা ইচ্ছা 50 তলা করে দেবো, কোনো ব্যাপার না, এটা ভালো হয়। ওটাই হচ্ছে আমার এখানে ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এবার ভেক্টর জিনিসটা মানে এটা দুটো কেস হতে পারে। যদি আমি এখন টিএমসি নেতা হয়ে, মানে বড়, মানে মুখ্যমন্ত্রী হয়ে গেছি হয়তো, ঠিক আছে? আচ্ছা, এবার দুটো কেস হতে পারে। এখানে আমি বললাম একটা হতে পারে যে আমি 5 তলা মানে বানিয়ে দিয়েছি একবার অ্যাডের মতো করে, এবার 5 তলায় 5টা লোককে আমি ঢুকিয়ে দেবো, সেটা পসিবল। আদারওয়াইজ বললাম যে একটা হাইফাই ব্যাপার হচ্ছে, তো তুই চাইলে, তো তোকে বললাম তুই চাইলে তোর বাড়ি থেকে একটা ফ্লোরকে কেটে এনে 5 তলার উপরে বসে নিতে পারিস, সেটা পসিবল, মানে বসিয়ে 6 তলা করে দে। আবার এটা বলতে পারি যে খালি জমি রেখে দিলাম, যে যার বাড়ি থেকে ফ্লোর কেটে কেটে এনে বসে বসে করে নেবো, সেটা পসিবল, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড ভেক্টর। আচ্ছা, এবার দেখি কি হচ্ছে।
ভেক্টর ডিক্লেয়ার করার সময় ভেক্টরটাকে লিখতে হবে এরকম করে, যে আমি ভেক্টরে ডিক্লেয়ার করতে চাইছি, কিন্তু ঠিক আছে ভ্যালু কি কি রাখবো, আমি ইন্টিজার রাখবো। তাহলে ভেক্টর লিখলাম, দেন আমি লেস দ্যান সাইন দিলাম, ইন্ট লিখে আবার লেস দ্যান সরি গ্রেটার দ্যান সাইন দিলাম, দেন ভেক্টরের নাম দেবো, ধর আমি ভি দিলাম, ঠিক আছে। ধর এটা আমি সাইজ দেবো, সাইজ আমি দিয়ে দিলাম হচ্ছে 5, তার মানে 5 সাইজের একটা ভেক্টর তৈরি হয়ে গেছে। এটাও ঠিক বাড়ি, মানে আলাদা কিছু নয় এখানে, মিসেলের অ্যারে তৈরি হলো ধরে, ফ্লেক্সিবল বাড়ি, রাইট। এবার যদি মনে হয় এখানে ইনপুট নেবো ইউজার থেকে, তাহলে আমি নিয়ে নিচ্ছি, সি আউটে লিখছি ধর এন্টার দ্য ভ্যালুস, ফর লুপ করাচ্ছি, int I equals to 0, I less than v dot size লিখলাম, ঠিক আছে। কোনো অ্যারে ডট লেন্থ লেখা যেত না, এখানে হচ্ছে v dot size দেখা যাবে। আচ্ছা I প্লাস প্লাস, এবার সি ইন করে ভেক্টরে ইনপুট নিয়ে নিলাম, ডান। এবার যদি মানে প্রিন্ট করে দেখাবো, ইওর ফ্লেক্সিবল বাড়ি ইজ, বলে এটাকে আবার ধর লিখে দিলাম। আচ্ছা এন্টার দ্য ভ্যালুস বলছে, 10 দিলাম, 20 দিলাম, 30 দিলাম, 40 দিলাম, 50 দিলাম, ডাউট আছে কোনো? তাহলে সেম টু সেম অ্যারেই আলটিমেটলি তৈরি হলো, ক্লিয়ার? মানে আপাতত এখানে নতুন কি শিখলাম, নতুনটা দেখতে পাচ্ছি ভেক্টর ডিক্লেয়ার করাটা, আর ভেক্টরের সাইজ লাগলে ভি ডট সাইজ করে ভেক্টরের সাইজ পেয়ে যাবো আমি। আচ্ছা সাইজের জন্য এনকে রাখতে হতো, সেটা মেনশন না করে দিলে আমরা কখনোই পেতাম না। আচ্ছা এবারে আমি যদি এখানে 5,0 লিখে দিই, দিয়ে রান করে 5 প্রিন্ট হয়েছে, মানে আমি বলতে চাইছি যে এই 5টা ইন্ডেক্সে বাই ডিফল্ট 0 করে ফেলাও, সেটা পসিবল, বাট এটা তো পসিবল ছিল যদি, ঠিক আছে। আচ্ছা এবার ধর এই যে এটা তৈরি হলো, আমি এখানে সাইজটা বলছি না, তার মানে এখন এটা আমার খালি জমি আছে, আমি এইবার যেটাকে বলছিলাম ফ্লোর শুদ্ধ ইনসার্ট করতে চাইছি, ঠিক আছে। তাহলে আমি কি লিখলাম, ভি ডট পুশ ব্যাক 10 লিখলাম, আমি যদি এটুকুতে যদি রান করিয়ে দিই, দেখ শুধু 10 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। কেন ঠিক নেই? হ্যাঁ এখানে ধর আমি বলছি যে এখানে ভি লিখছি, মানে এটা কোনো সাইজ নেই, 0 সাইজ। এবার এইখানে হচ্ছে আমি 10কে পুশ ব্যাক করছি, মানে 10কে আমি রাখলাম, 10কে আমি গ্রাউন্ড ফ্লোরে ঢুকিয়ে দিলাম, গ্রাউন্ড ফ্লোরটা বানিয়েছি, এখানে একটা টাইম বানাচ্ছি প্লাস ঢোকাচ্ছি, ঠিক আছে। এবার তুই যদি মনে করিস আবার ভি ডট পুশ ব্যাক লিখে 10-এ দাদা 20কে রাখবো, এবার তাহলে গ্রাউন্ড ফ্লোরে 10 আছে, ফার্স্ট ফ্লোরে কে গেল, 20 গেল, এই যে, ঠিক আছে। এরকম করে 10, 20, 30, 40, 50কে আমি রাখতে পারি। এবার যদি রান করাই, ঠিক আছে। ডাউট আছে কোনো কারোর?
আচ্ছা, এবার মনে হচ্ছে যে লাস্টের জনকে এবার আমি গুলি করে উড়িয়ে দেবো, মানে ফ্লোর শুদ্ধ বম দিয়ে উড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি লিখলাম ভি ডট পপ ব্যাক। তার মানে 10, 20, 30, 40, 50 ছিল, পপ ব্যাক করলাম মানে 50 উড়ে গেল। যদি আরেকবার যদি আমি রান করে দেখাই এটাকে। সে আর্কিটেকচারের স্ট্যাকের কথা হুম হুম হুম। যদি রান করে দেখাই, কেন পাশাপাশি চলে আসবে। এ দেখ 10, 20, 30, 40 আছে। প্রথমটা হচ্ছে প্রথম প্রিন্টের জন্য এসে ভিডিও। ঠিক আছে, বা যদি মনে হয় যে না একটা স্পেস লাগবে আমার, আমি চাইছি এঞ্জেল ক্যান্ডেল দিয়ে দিচ্ছি এখানে। ক্যান্ডেল মানে নেক্সট লাইনে যাবে, যেটা স্ল্যাশ এন ছিল সিতে। এই যে, ঠিক আছে, ডাউট আছে কোনো? আমি যদি আবার পপ ব্যাক মারি তাহলে কি হবে? সাইজটা কি সেম থেকে যাচ্ছে নাকি সাইজটাও কমে যাচ্ছে? সাইজ কমে যাচ্ছে তো। এখানে তো আমি এই জন্য দেখ, আমি কিন্তু এন কে ইউজ করিনি এখানে। এখানে ভিডট সাইজ মানে কি, ওখানে আবার চেক করে নেবে সাইজটা, সেই সেটা বলবে। দুটোকে ওড়াচ্ছি মানে 50 আর 40 এই দুটো উড়ে যাবে, 10, 20, 30 পড়ে থাকবে। এই যে, ঠিক আছে। আচ্ছা, এবার ধর তুই হয়তো আগে ডিক্লেয়ার করে ইউজার থেকে ভ্যালু নিয়েছিলিস, মানে প্রথমে ভদ্রভাবে নিয়েছিস। ঠিক আছে, তারপর তুই জোর করে ঢোকাচ্ছিস। সেই ক্ষেত্রে যদি এখন রান করি আমি, ফার্স্টে এন্টার দ্য ভ্যালু সাইজ, আচ্ছা ফার্স্টে ভেটাটা 5 সাইজে ডিক্লেয়ার হয়েছে, তার মানে এখন 5 তলা বিল্ডিং রয়েছে। তারপর এন্টার দ্য ভ্যালু চাইছে বলে আমার এখানে এসে কাশোটা ব্লিঙ্ক করছে। লুপটা ঘুরিয়ে 5টা ভ্যালুকে ও নেবে। ধর আমি দিলাম হচ্ছে 15, 25, 35, 45, 55, এন্টার মারলাম। এবার কি হলো, প্রথমে হচ্ছে এই 5টা ভ্যালুকে ইনপুটে নিয়েছে, তারপরে ও দেখছে এই 5জনকে আবার জোর করে ঢোকানো হচ্ছে, তাহলে এই 55-র পর আবারও 5জনকে ঢুকিয়েছে। সাইজ কিন্তু এখন কত হয়ে গেছে, 10 হয়ে গেছে। এবার এখানে ভি ডট সাইজে 10 এসছে। লুপটা 0 থেকে আপনার 9 অব্দি ঘুরেছে, করে 10টা ভ্যালুকে এরকম করে পরপর প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, তারপরে এখান থেকে সিপিএম এর লোকজন কষ্ট করে এসে এখান থেকে পপ ব্যাক করে লাস্টটাকে উড়িয়েছে। ঠিক আছে, আচ্ছা আবার পপ ব্যাক করে লাস্ট আগে জনকে উড়িয়েছে। এবার দুটোকে ঘোরাতে পেরেছে, করে আবার রান করছে যখন আগের 5টা, আর নতুন 3টে রয়ে গেছে, লাস্ট দুটো উড়ে গেছে। এটা হচ্ছে কোনো এতটা ক্লিয়ার আশা করি। এবার ধর এই যে আচ্ছা এটা করলে কত প্রিন্ট হবে? প্রথম প্রিন্ট হবে 10, 20, 30, 40, 50। আচ্ছা, এবার ধর এই যে প্রিন্টটা আমি এরকম ভাবে করতে চাইছি না। আমার এখানে এই জিনিসটার জায়গায় আমি লুকটাকে একটু অন্যভাবে ঘোরাবো। আমি লিখলাম ফর অটো আই
কোলন ভি করে প্রিন্ট করাচ্ছি হচ্ছে আমি এখন আইকে। আগে আমি দেখি কত প্রিন্ট হচ্ছে। এক সেম জিনিস প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার কেসটা কি হলো? ফর মানে বুঝতে পারছি লুপ ঘুরবে একটা। অটো, আগে আমরা ইনটাই লিখেছিলাম এখানে, আর এখানে অটো আই লিখেছি। অটো আই মানে আই যে ভেরিয়েবলটা হবে সেটার ডেটা টাইপটা, মানে যেটা হওয়ার কথা ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবার এখানে আই মানে 10, 20 ভ্যালুগুলো, এগুলো ইন্টিজার, তো এখানে বাই ডিফল্ট ইন্টিজারকে তুলে নিয়েছে। ফ্লোট হলে ফ্লোট নিয়ে নিত। হ্যাঁ, ভি এর মধ্যে যে ভ্যালুগুলো আছে ওর যে ডেটা টাইপ, সেই ডেটা টাইপটা আই এর মধ্যে মানে ওটাই অ্যাসাইন হয়ে যাবে। এবার এখানে আমি এরকম ইন্ট আই না লিখে, মানে প্রত্যেকবারের জন্য বিভিন্ন না লিখে আমি অটো যদি লিখি তাহলে যে কোনো ডেটা টাইপের জন্য চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা ইস টু দিয়ে একটা ভি আছে। ভি মানে, এবার এটা মানে বোঝায় ভি একটা ভেক্টর, আই মানে হচ্ছে প্রথম, মানে আই প্রথম এলিমেন্টটাকে বোঝাবে, তাহলে লুপটা বাড়লে আই মানে সেকেন্ড এলিমেন্টটাকে বোঝাবে। এখানে ডিরেক্টলি এলিমেন্টটাকে বোঝাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে 10কে বোঝাবে, তারপর লুপ ঘুরবে আই মানে এবার 20কে বোঝাবে, লুপ আবার ঘুরলে আই হচ্ছে 30কে বোঝাবে, লুপ আবার ঘুরলে 40কে বোঝাবে, লুপ আবার ঘুরলে 50কে বোঝাবে। ডিরেক্ট ভ্যালুটা অ্যাসেস করতে পারছে এবার, ঠিক আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, আমি যদি রান করি, নীলাদ্রি এটা বোঝা গেছে? ভেক্টরের প্রত্যেকটা ভ্যালুকে বোঝাচ্ছে, সেটা পরপর হচ্ছে, মানে 10, 20, 30, 40, 50 এবার পরপর যাচ্ছে লুপটা করতে করতে, ঠিক আছে। অটো হচ্ছে আই এর ডেটা টাইপ, সেটা ভি এর মধ্যে যে টাইপের ভ্যালু আছে সেটাকে ও ধরে নেবে অটোমেটিক্যালি, ধরে নেবে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। হুম হুম হুম। তখন ক্যারেক্টারে ভেক্টর হবে, এখানটা আমি ইন্টি জায়গায় সিএইচ আর লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার ধর আমি এটা না করে এটাই করছি, তাহলে এইখানে ছিল আই মানে ইন্ডেক্স, আর এখানে আই মানে হচ্ছে ডিরেক্ট ভ্যালুটা, ক্লিয়ার এটা? এবার ধর বললাম এই যে ভেক্টরের ভ্যালুগুলো আছে এইগুলোকে 5 করে বাড়িয়ে দাও। তাহলে আমি কি করছি, আমি লুপে ঢুকে আগে করলাম ভি অফ আই ইকুয়ালস টু, বল, ভি অফ আই প্লাস 5, তারপরে প্রিন্ট করেছি ভ্যালুটাকে। তাহলে কত প্রিন্ট হবে? ঠিক আছে, 15, 25, 30 এভাবে প্রিন্ট হবে। আচ্ছা, লুপে ঘুরছে তো, প্রত্যেকটা ভ্যালুর জন্য হবে তো। হুম, সেটা তো লুপে ঘুরছে মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য হবে না। ফার্স্টে 10 এর কাছে গেল, 10 প্লাস 5 15 হলো, তারপর 20 প্লাস 5 25 হলো, 30 প্লাস 5 35 হলো, এরকম করতে হতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এইবার তো সেম জিনিসটা চাইছি আমি এইখানে করতে। এইখানে কি করবো বল? আচ্ছা, ধর আমি যদি আহ, আমি যদি একটা মিনিট দাঁড়া, আমি যদি এরকম করি কত প্রিন্ট হবে বলতো? এটা সেম, মানে 15, 25 এরকম করে প্রিন্ট হবে। এই লুপটা হচ্ছে ভ্যালুকে বাড়িয়েছে, আর হচ্ছে এটা এই লুপটা ঘুরছে প্রিন্ট করানোর জন্য, ঠিক আছে।
এবার ধর এই লুপের জায়গায় এটাও কি আমি এরকম অটো ইউজ করে করতে পারবো? মানে এখানে যে কাজটা হচ্ছে 5 ঘর বাড়ানো, অটোতেই আই করলাম রিপ্লেস এখানে কিন্তু ভ্যালুটা ভেক্টরের মধ্যে বাড়ছে। আমি কিন্তু বাড়িয়ে, মানে আমি বলতে চাইছি ভেক্টরের ভ্যালুটা বাড়ছে দেন প্রিন্ট হচ্ছে। প্রিন্ট করার সময় বাড়িয়ে প্রিন্ট করাচ্ছে না কিন্তু, ঠিক আছে? আগে ওই ভেক্টরের চেঞ্জেসটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভেক্টরের চেঞ্জেসটা হচ্ছে। আগে ওই vi প্লাস 5 ওই পার্ট করে তারপরে ফলো আমি বলতে চাইছি এই এই কেসটা আমি এখন এরকম অটো ইউজ করে করতে চাইছি। এর আগে আই এর জন্য বাড়িয়ে তারপর আবার নর্মাল আই প্লাস আই প্লাস 5 করবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা এটা করলাম, দেখি কি আছে। তার মানে কি বুঝলাম আমি? যদি আমি অটো ইউজ করে আইকে ঘোরাই, ও জাস্ট ওটাকে অ্যাক্সেস করতে পারছে, মানে অ্যাক্সেস করতে পারছে ইন দ্য সেন্স লাইক ওটাকে তুলে নিয়ে যা কিছু করতে পারছে, কিন্তু ভেক্টরের মধ্যে কোনো চেঞ্জেস করতে পারবে না। মানে আই এর মধ্যে ভেক্টরের ওই ইন্ডেক্সের ভ্যালুটা বেসিক্যালি একটা কপি হয়ে পড়ছে, মানে আগে ভেক্টরের ভ্যালুটা বাড়িয়ে নিয়ে তারপরে অটো দিলে তখন আসবে। তখন আসবে। মানে তুই যদি চাস ভেক্টরের ভ্যালুটাকে চেঞ্জেস করতে, তখন তোকে এরকম করে লুপ করাতে হবে। হ্যাঁ, তখন ওটা কাজ করবে না। অটো অটো এই কেসটা বেসিক্যালি আই এর মধ্যে ভেক্টরে ওরকম একটা ভ্যালুকে কপি করে ফেলে দেন ও যা কিছু করা করছে ভ্যালুটাকেও শুধু প্রিন্ট করাতে পারে, কোনো চেঞ্জেস করতে পারে না। আর আই এর মধ্যে একটা কপি উঠছে, ওটা ইট সেলফ না। বোঝা গেল? অনেক সময় হয় না যে এরকম করে তো হয়ে যাবে, তারপরে কি ধর এরা ফেরা খেয়ে গেছিস বা মিলছে না, এটা বলছি। এরকম করে ইন্ডেক্সের চেঞ্জেসটা অটোতে বসে না। অটো সুবিধা হয় প্রিন্ট করানোর জন্য, এত কিছু লিখতে হয় না অ্যাকচুয়ালি। মানে মূল জায়গায় চেঞ্জ করলে চেঞ্জেস হবে। এবার এটা হয়তো মেইন জায়গাটা ডিনোটই করছে না। সেটা বলছি, ওটা হচ্ছে ওটার কপিটা তুলছে বেসিক্যালি, ঠিক আছে? মেইন জায়গায় চেঞ্জ করলে তখন কপিতে চেঞ্জ হবে। আই হচ্ছে কতটা ঘরে ঘরে ঢুকছে, ইন্ডেক্সে ঢুকছে দেন ওটাকে অ্যাক্সেস করছে, ঠিক আছে? আর এ হচ্ছে ওই একটা কপি আমাকে দিয়ে দাও, কপিটা নিয়ে ঘুরছে, আসলটা কেন আমি, ঠিক আছে? ডাউট হচ্ছে কোনো? ওকে, তাহলে অটো করে ঘোরা হয়ে গেছে, ঠিক আছে? এবার গাড়ি চলছে এবার বাসে উঠি। কেন? ভালো লাগছে না একদিনে কতগুলো ভালো লাগছে না? কতগুলো করবো যা, কি বাটা 6টায়। হ্যাঁ, তুই জিজ্ঞেস কর, ওকে ওকে জিজ্ঞেস কর। আরে তুই তুমি আচ্ছা তুই কখন বাড়ি যাবি বল? ও তো আরো পরে বাড়ি যাবে, কখন বাড়ি যাবি বল? সাড়ে 1টার সময়। থাকাম গাড়ি কেন? আমার খুব বাচ্চা একদিনে কতদিন পর পড়তে আসছে অনেকবার করতে হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর আমরা বসেই দেখি এটা ভালো অভ্যেস না খারাপ অভ্যেস? হ্যাঁ এটা ভালো অভ্যেস না খারাপ অভ্যেস? মাঝে মাঝে রিল্যাক্স করা দরকার মানুষের পড়াশোনা করা উচিত। হ্যাঁ করবো কিন্তু এখন করবো আস্তে আস্তে স্টার্ট করতে একবারে করবো সেটাও ঠিক। যাই আমি বাড়ি যাই না, প্রথম দিন একটু বেশি পড়াশোনা করে না, যাতে প্রথম দিন আস্তে আস্তে না, প্রথমে আস্তে আস্তে স্টার্ট করতে হয়, কিন্তু প্রথম দিন একটু হয় না, এতদিন পর যখন বসলাম একটু। কৌশিকী তো তো নিজের তালে রয়েছে। কৌশিকী আসলে দেখতে উপভোগ করতে কৌশিকী তোর আগে শরীর খারাপ ছিল, তারপর আগের দিন কি একটা বললো, আগের দিন অনলাইন করেছিল তোর। একদিন ওর বাড়িতে কাজ হলো, একদিনকে ওর মাথা ঘুরে পড়ে গেল, একদিন ওকে মাথা ঘুরিয়ে ফেলে দেওয়া হলো, ঠিক আছে? এরকম করে চলছে। আমার বাড়িতে তো অনুষ্ঠান লেগেই থাকে কীর্তন শেষ হয় না। হ্যাঁ মানে ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান না আর আমি আর পেটে নিয়ে আসা আমরা সবাই দেখি যাই তোদের অনুষ্ঠান এরকম করে আর 10 মিনিট বল। 10 মিনিট বাদে আমরা
বলছি এরপর বলবি, তারপরে পরে 10 মিনিট আমি শুনবো। এইরকম বলতে নেই। আচ্ছা, ডাউট আছে কোনো? তুই এখন ইয়ে হতে ডিএসএস এ কি করবি? হ্যাঁ, ডিএসএস এ কি করবি? আরে তখন তো প্র্যাকটিস হয়ে যাবে, কতদিন পর পড়াশোনা করছি, আমার উপর স্ট্রেস করছি তারপর বাড়িতে। 10 মিনিট ধরে বল, তারপর 10 মিনিট পরে 10 মিনিট শুন। কি মনে হয়? তো সাজেস্ট করছে যে প্র্যাকটিস করবো করবো, ওটা করা হয় না, প্র্যাকটিসটা করতে বসে যেতে হয় প্রথম দিন থেকেই। অ্যাকচুয়ালি ও করে না তো, ও ফিল করতে পারছে, ওর যেটা হয়েছে ওর সময়টা কেটে গেছে, এখন বুঝতে পারছে যে ওরকম করে না। করলে বসে গেলে ভালো হতো। আচ্ছা, ও বলছে সিনিয়র, তোর থেকে সিনিয়র অ্যাকচুয়ালি, তো বলছে সিনিয়রদের কথা শোনা উচিত। ও বলছে থাক। আমি তো বলতে পারছি না। আচ্ছা, কি জানো? আচ্ছা ধর তুই একটা কষ্ট করে বেডটা বানিয়েছিলিস, আমি চাইছি পুরোটাকে উড়িয়ে দিতে, উড়িয়ে দিয়ে তোকে তাড়াতাড়ি বাড়ি পাঠাতে। তার জন্য আমি কি করবো? বেডটাকে উড়িয়ে দেবো, ঠিক আছে? উড়িয়ে দেবো মানে ভি ডট, সরি ক্লিয়ার। এটা কি প্রিন্ট করাতে পারবে না কিছু, তো আমি ধর আমি সাইজটাকে প্রিন্ট করাচ্ছি। ভেক্টরটা প্রিন্ট করাতে পারো। কিছু নাই তো, জিরো সাইজ। ও বলে বাড়ি যাবে বলে পুরোটাকে উড়িয়ে দিয়েছি বুম মেরে, ঠিক আছে? তাহলে তার জন্য কি ইউজ করলাম? কি ভালো করে বল, ভেক্টর ডট ক্লিয়ার। পপেট একটা একটা করে ওরা ক্লিয়ার পুরোটা একসাথে করে ওরা। কোনটা একটা একটা করে উঠবে? পপে পপে লাস্টটা উঠবে। আচ্ছা। আচ্ছা, এবার ওর একটা কোয়ারি দেখে তাহলে দেখতে হবে না, তার জন্য না, দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে বলে না। দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে। আচ্ছা, মাঝখান থেকে উঠলে কি করবো? ওর ইকুয়েশন এটা দেখি। তার জন্য হচ্ছে ইরেজ। ইরেজ বলে ধর আমি 2 লিখছি, মানে 2 নম্বর ইন্ডেক্সটাকে উড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তার জন্য আমি কি লিখলাম? কম্পিউটারে যায় না আর করতে। আর বারবার error আসছে। আচ্ছা, আমি না একটা ভুল লিখছি, দাঁড়া। তুই রিমুভটা বলছিলিস না? হ্যাঁ, দেখতে পেয়েছি। মানে পাইথনের রিমুভ তো পাইথনে হয়। এখানে একবারে ওড়ানোর জন্য ইরেজ দেওয়া হচ্ছে তোর ভি ডট ভি। ও বেটাটা শর্টই তো করে, তবে এটাকে শর্ট করে দেবো দরকার। তার জন্য 3 করলাম, এটাকে 4 করলাম, এটাকে আমি শর্ট করবো ধর। তো ভি ডট অ্যারে শর্টের জন্য কি করছিলাম? শর্ট বলে ওপেন করে এ মানে অ্যারের নাম, কমা দিয়ে অ্যারের নাম প্লাস সাইজ। ভেক্টরে শর্টের সময় হচ্ছে
শর্ট বলে ওপেন করে ভি ডট বিগিন কমা ভি ডট এন্ড, ঠিক আছে? আচ্ছা, শর্ট না করলে হবে না। না না বলছি, আমি দেখাচ্ছি, শর্টটা ভুলে গেছিলাম। এরকম উল্টাপাল্টা করেছিল 10 20 3 4 50, সেটা শর্টেড হয়ে গেছে, ঠিক আছে? রিমুভটা করেছিল, শর্টটা ভুলে গেছিলাম, ওই রিমুভের ওখানে ভিডিও এটা ওখানে বলি। আচ্ছা, এবার যদি আমি রিমুভ করতে যাই তাহলে কি করবো? ভি ডট ইরেস, ধর ভি ডট যদি বিগিন লিখি আমি এখানে শুধু, তাহলে কি হবে দেখি। দেখ, প্রথমটাকে ওড়ালো, ঠিক আছে? এবার এখানে যদি বিগিন প্লাস আমি 2 লিখি, তাহলে হচ্ছে থার্ডেটা, মানে থার্ডে এখানে 3 ছিল, ঠিক আছে? এখানে 3কে উড়িয়ে দিল, তার মানে ইন্ডেক্সটা আমি ডিরেক্টলি লিখলে চলবে না, এখানে ভি ডট বিগিন প্লাস দিয়ে লিখতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এবারে তাহলে মাঝখানে ওড়াতে পারছি আমি। ধর এরকম আছে, এখনো রান করলে কি, তাহলে কি মানে কোনটা উড়ে যাবে, কোনটা? 820টা, রাইট? আচ্ছা, 10 এসছে, 4 এসছে, 20 উড়ে গেছে, তারপরে 3 আছে, 20টা নেই, ঠিক আছে? ইরেস পাঠিয়েছি। রিমুভ মানে ভি ডট রিমুভটা, রিমুভটা দেখ, ও হচ্ছে ভি ডট বিগিন আর এন্ড থেকে, মানে প্রথম থেকে লাস্ট অব্দি 4কে কাটতে বলেছি আমি, তার মানে প্রথমবার যেখানে 4 এসেছিল সেটা কেটে দেবে। মানে তুই চাইলে এখানে ডিরেক্টলি ইন্ডেক্সে কাটতে পারিস, মানে ডিরেক্টলি ভ্যালু যদি হয় না, মানে আমি এটাকে কাটতে চাইছি, তুই চাইলে কাটতে পারিস, কিন্তু ও কিন্তু প্রথম যেখানে ছিল সেখানে কাটবে, মানে 10-এর পরে 4 ছিল দেখ, ও ওটাকে কেটেছে, ঠিক আছে? ডাউট আছে কোনো? তিনের পরে 15 এই হ্যাঁ, খেয়াল করে নি। দাঁড়া দেখছি, যদি মনে হয় ধর তুই কোন আগেরটা ছিল কোনো একটা ইন্ডেক্সকে ডিলিট করতে চাইলে, এবার যদি কোনো একটা ভ্যালুকে তুই ডিলিট করতে চাইছিস, ভ্যালুকে ডিলিট করার জন্য তখন রিমুভ ফাংশনটা আমি ইউজ করবো। ভি ডট বিগিন লিখলাম, কমা ভি ডট এন্ড লিখলাম, কমা 4 লিখলাম, তাহলে প্রথম থেকে লাস্টে অব্দি, লাস্টের মধ্যে 4 প্রথমবার যেখানে এসেছিল সেটাকে ডিলিট করে দেবে। 4 এসেছিল 10-এর পরে, ঠিক আছে? আমি রান করি, 10-এর পরে 4টা উড়ে গেছে, কিন্তু ভূত হয়ে গেছে, বলছি না কম্পিউটারে যায় না আর করতে। আমারটা জানে না আর করতে হাবিয়ে গেছে বল। পরে পরে স্ট্রেস হচ্ছে। হ্যাঁ, সারাদিন চলছে, একটা প্রেশার নিতে পারছে না, ভুলভাল দিচ্ছে যেন। ছটা হয়েছে, 4টে, 4টে 8টা, 10
4 3 4 এটা মোস্ট অফলি ইটারটাকে ইউজ করিনি বলে হয়তো বলবো। কিন্তু আমার তো কথা পয়েন্ট যেটা শার্ট হলে কিছু লিখবো শার্টটা আছে এখানে ইটারটা দিয়ে রিপ্লেসিং করো ইটারটা এখন ইটারটার মানে হচ্ছে এই যে আইটাকে যে ঘোরাচ্ছি আমি চাইলে হচ্ছে ওর জায়গায় ইটারেটারও ইউজ করা যায় চাইলে ওর জায়গায় ইটারেটার ইউজ করা যায় ঠিক আছে এটাই বলছি দুটো আমি নিয়েছিলাম ওর জন্য কোনো মানে নেই নিয়েছিলাম ওর জন্য। আচ্ছা আচ্ছা এই ফাংশনগুলো ভালো করে দেখবি ঠিক আছে ডাউট তাহলে নেক্সট দিন বলবি আর যে অ্যাসাইনমেন্টে এটা দিলাম ওটা শুরু করে দে তুই তো চাইলে তুই তুই কিন্তু করে ফেলেছিস ও তো তত পরীক্ষা নেই এখন তোর পরীক্ষা থাকবে তুই কিন্তু করে ফেলেছিস ওগুলো ঠিক আছে আচ্ছা আগে হচ্ছে ওই একবার যদি মনে হয় যে না হ্যাঁ হ্যাঁ সি এগুলো আগে একবার সি প্লাস প্লাসে করে নিবি পরে শুরু করে দিবি ঠিক আছে আচ্ছা আজকের মতো হ্যাঁ টাটা হ্যাঁ বলে দেবো বলে দেবো বলে দেবো ডাউটা ছেড়ে দিতাম কোনো ইটারটা ইউজ করতে হবে ইটারটা ইউজ করতে হবে মানে হচ্ছে তোর নেক্সট বড় হবে এই যে এখানে যেমন রিমুভ বলে হচ্ছে একটা এটাকে ইউজ করছে ঠিক আছে তাতে নেই